So welcome everyone to our online basic English class. So we can start. Actually, can anyone remember what we actually learned in our yesterday's or uh, the previous class? Actually, we yesterday we tried to start the uses of to and either. Okay. সো আমরা গতকাল শিখেছিলাম টু এবং আইদার। টু দিয়ে আমরা আসলে বেশ কয়েকটা জিনিস বলতে পারি। সো আজকে আমরা দেখবো যে আমিও বা অ্যাজ ওয়েল অ্যাজ বা এই ধরনের কিছু, যেটা আমিও করছি বা আমিও সাপোর্ট করি বা আমিও করছি, এই ধরনের কিছু যখন বোঝানো হবে তখন হবে টু। ঠিক আছে। সো টুর আরো কয়েকটা ইউজেস আছে, হ্যাঁ, সেটাও আমরা শিখবো। তো তার আগে আমরা এটা শিখে নিচ্ছি যে টু দিয়ে আমরা পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা ব্যবহার করব। তো সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে উই ইউজ টু অ্যান্ড আইদার এট দ্য এন্ড অফ এনি সেন্টেন্স। হ্যাঁ, আমাদের আসলে টু অথবা আইদার এই দুটো আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই একটু বলেন তো কে টুটা কখন বসবে, পজিটিভ ও নেগেটিভ সেন্টেন্স? These are two positive sentences. টু পজিটিভ সেন্সে, আর either হচ্ছে negative sentence. আইদার হচ্ছে নেগেটিভ সেন্সে। ওকে। তো টু দিয়ে আমরা গতকাল একটু ক্লাস করেছিলাম, বাট ইট ওয়াজ ফুল অফ ইন্টারাপশন। ওকে। সো আমরা এখানে কিছু সেন্টেন্সের স্যাম্পল দেখব যে আই এম হ্যাপি অ্যান্ড আই এম হ্যাপি টু। তাহলে দেখেন এটা পজিটিভ সেন্টেন্স। আই এম হ্যাপি, আই এম হ্যাপি টু। আই এনজয়েড দ্য ফিল্ম, আই এনজয়েড ইট টু। এটা আমিও এনজয় করেছিলাম। জেন ইজ এ ডক্টর, হার হাজবেন্ড ইজ এ ডক্টর টু। আচ্ছা, generally we see couple of doctor in Bangladesh. Husband doctor থাকলে ওয়ার সময় ওয়াইফও ডক্টর থাকে। They married each other in the same profession. Um, আচ্ছা, তাহলে ওই আইদারটা আমরা ইউজ করব ইন এনি নেগেটিভ ভার্ব। হ্যাঁ, নেগেটিভ যখন কোনো একটা সেন্টেন্স থাকবে তখন আইদার ইউজ করব। যেমন আই এম নট হ্যাপি, আই এম নট হ্যাপি আইদার। আচ্ছা, আই কান্ট কুক, আই কান্ট কুক আইদার, আমিও রান্না করতে পারি না। আই এম হ্যাপি, আই এম নট হ্যাপি, আমি নিজেও সুখী না। আই এম নট হ্যাপি আইদার। ঠিক আছে। সো এখানে একটা জিনিস আমরা শিখবো, সো এম আই। এটা আমরা সো এম আইটাও আমরা টুর পরিবর্তে ব্যবহার করতে পারি। যেমন আই এম হ্যাপি, সো এম আই, আমিও। ঠিক আছে। সুতরাং আমিও এই সেন্সে যখন আমরা ইউজ করব তখন আমরা টু অথবা সো এম আই এই দুটোই ইউজ করতে পারি। ঠিক আছে। তখন সোটা আগে ইউজ করতে হবে, আগে দিতে হবে সেন্টেন্সে। সো এম আই। আর নাইদার ডু আই এটাও ইউজ করা যায়, বাট এটা একটু কম ইউজ হয়। এটা আমরা ইউজ করি কখন, নেগেটিভ ভার্বের নেগেটিভ সেন্স যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা ইউজ করবো তখন নাইদার। হ্যাঁ, যেমন আই এম নট হ্যাপি, নাইদার এম আই। তো আমরা নর্মালি যেটা শিখছি টু দিয়ে। আচ্ছা, টু দিয়ে আরেকটা আমরা শিখছি। হুম। টু দিয়ে আরো কিছু এক্সপ্রেশন আমরা করি, সেটা আমরা দেখছি। উম, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, এটা তো আমরা ইউজ করি, পাশাপাশি আরেকটা ব্যবহার করি, আমি সেটা আপনাকে জানাচ্ছি। সেটা হচ্ছে এক্সেস। কোনো কিছুর এক্সেস যদি আমরা হয়, মানে অতিরিক্ত। আপনারা কেউ কোনো স্যাম্পল দিতে পারবেন যে কোনো সেন্টেন্স যদি আমরা খুব বেশি কিছু, খুব বেশি বা এক্সেস, ইফ ইট ইন্ডিকেট এক্সেস, খুব বেশি আমরা মিন করি, ইট মিনস মোর দ্যান ইজ নিডেড, ডিজায়ার্ড অর অ্যাকসেপ্টেবল। মানে কোনো কিছুর পরিমাণের বেশি হয়ে গেলে তখন আমরা ট্রু কথাটা ইউজ করি। আপনারা কোনো স্যাম্পল সেন্টেন্স বলতে পারবেন এই ধরনের ক্ষেত্রে? Too much aggressive. ইয়েস, দ্য কফি ইজ টু হট। কফি, দ্য কফি ইজ টু হট, কফিটা অনেক, দ্যাটস টু ব্যাড, এটা খুব খারাপ, খুব বেশি খারাপ। এটা আমরা ইউজ করি। তাহলে এক্সেসের ক্ষেত্রেও অনেক বেশি পরিমাণ যেটা, সেটাও আমরা ব্যবহার করি। আচ্ছা, তারপরে এটা যেটা প্রথমে বলেছি সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ অলসো, যেটা আমিও বা আমিও এটা করি, সেক্ষেত্রেও আমরা টু ব্যবহার, প্রথমে যেটা আমরা শিখলাম। আচ্ছা, তারপরে আমরা স্পোকেন ফর্মে আমরা আরেকটা জিনিস অনেক সময় বলি,
ইন শর্ট আনসার্স লাইক মি টু, এরকম বলি না আমরা, মানে আমিও। আই লাভ দ্যাট কালার, মি টু। এটা আসলে খুব শর্ট অ্যান্সারের ক্ষেত্রে এবং সাধারণত ইনফর্মাল স্পোকেনের ক্ষেত্রে ইউজ হয়। হুম। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস শিখছি, আই এম টু সিক, দ্যাট ইজ দ্যাট ইজ টু মাচ। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মোটামুটি কয়েকটা জিনিস শিখে গেলাম। টুর কয়েকটা ব্যবহার গতকাল আমরা কয়েকটা প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা কিছু প্র্যাকটিস করি। গতকাল সম্ভবত একটা প্র্যাকটিস করেছিলাম, 42.1টা করেছিলাম। আচ্ছা, আজকে আমরা 42.2, এটা কি করা হয়েছিল সম্ভবত? 42.1। আচ্ছা, তারপর আমরা 42.2টা আমরা আরেকবার করছি। 42.1, এটা আনসারটা হবে, প্রথমটা আমরা টু দিয়ে করেছিলাম, হ্যাঁ। আচ্ছা, আমরা প্রথমটা আর একটু আমরা রিক্যাপ করি। আই এম হ্যাপি, এটা তো আমরা দেখেছি। আই এম নট হাংরি, তাহলে এটা কি হবে? আই এম নট হাংরি, আইদার। ঠিক আছে। ইট রেইনড অন স্যাটারডে, মানে আমরা 4 নাম্বার আর কি। ইট রেইনড অন স্যাটারডে, ইট রেইন অন সানডে, তাহলে কি হবে? তারপরে কি বসবে? ইট রেইন অন সানডে, মানে শনিবারে বৃষ্টি হয়েছে, রবিবারেও বৃষ্টি হয়েছে, টু। তাহলে এটা পজিটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? টু হবে স্যার। It টু হবে। rained ইট two রেইন হবে। অন সানডে টু, টু। অর্থাৎ সানডেতেও বৃষ্টি হয়েছে। জেনি ক্যান্ট কান্ট ড্রাইভ আ কার, জেনি কার ড্রাইভ করতে পারে না। শি কান্ট রাইড আ বাইসাইকেল, কি হবে এটা? আইদার। আইদার হবে, ফাইন। আচ্ছা, তারপরে আমরা তাহলে আমরা শিখে গেলাম পজিটিভ এবং নেগেটিভ ভার্ব ইয়েতে, সেন্টেন্সে। আচ্ছা, এরপরে আমরা দেখি সো এম আই দিয়েও আমরা সেম মিনিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো এম আই দিয়ে, আই ওয়েন্ট টু বেড লাস্ট নাইট, সো ডিড আই। আই ওয়েন্ট টু বেড লাস্ট নাইট, সো ডিড আই। আচ্ছা, এরপর নাম্বার 2, আই এম থার্স্টি। আই এম থার্স্টি, তো am, সো এম আই। সো এম am আই, I, তাহলে am I? I am thirsty too. I have just had a dinner. I have just had a dinner. তাহলে কি হবে? সো হ্যাভ আই। So have I. So have I. So have I. I need a holiday. I need a holiday. তাহলে কি হবে? সো ডু আই। So do I. Yes. I will be late tomorrow. এখানে খেয়াল করুন, এখানে হচ্ছে ফিউচার টেন্সে, অর্থাৎ আগামীকাল। I will be late tomorrow. তাহলে আমিও লেট করব, হ্যাঁ। সো তাহলে আমাদের এই উইলটা চলে আসবে, অর্থাৎ যেহেতু ফিউচারে, সো উইল আই। সো উইল আই, মানে আমিও লেট করবো, আমারও লেট হবে। আই ওয়াজ ভেরি টায়ার্ড দিস মর্নিং, এটা কিন্তু পাস্ট টেন্সে চলে গেছে। তাহলে খেয়াল রাখবো, আমরা সাধারণত অক্সিলারি ভার্ব বা ফার্স্ট ভার্ব যেটাকে বলে, এই ভার্বটাকে আমরা নিয়ে আসবো। তাহলে আই ওয়াজ ভেরি টায়ার্ড দিস মর্নিং, আজকে সকালে আমি খুব টায়ার্ড ছিলাম। তাহলে আমিও খুব টায়ার্ড ছিলাম, So, তাহলে সো ওয়াজ আই। so, so did I হবে না? সো এখানে এখানে অলরেডি দেওয়াই আছে, তাহলে সো ওয়াজ আই। আমিও ছিলাম, আমিও ছিলাম, ঠিক আছে। তারপরে আহ এটা তাহলে দরকার নেই, আমরা 42.3 একটু দেখি। ইউ আর টকিং টু মারিয়া, রাইট সেন্টেন্সেস অ্যাবাউট ইউর সেলফ, হোয়ার পসিবল ইউজ সো এম আই অর নাইদার, লুক এম আই বা এরকম নাইদার দিয়ে, যেটা হবে লুক অ্যাট দিস এক্সাম্পলস কেয়ারফুলি। আই এম টায়ার্ড টুডে, ইউ ক্যান আনসার সো এম আই অর আই এম নট। আই ডোন্ট ওয়ার্ক হার্ড, ইউ ক্যান আনসার নাইদার ডু আই অর আই ডু। মানে এটা পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি। আই এম লার্নিং
ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ। তাহলে এটা যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে? So am I? সো অ্যাম আই। ইয়েস, আর নেগেটিভ হলে I'm not. ইয়েস, সো অ্যাম আই। তাহলে যদি সিম্পলি আপনি যদি এটা নেগেটিভ হয় তাহলে আই এম নট। ঠিক আছে। আই ক্যান রাইড আ বাইসাইকেল, আই ক্যান রাইড আ বাইসাইকেল, এটা কি হবে? আমরা যদি পজিটিভ সেন্টেন্সে ক্যানটা দেখেন, ফার্স্ট ভার্ব বা অক্সিলারি ভার্বটা আমরা খেয়াল করবো, এটা দিয়ে করলে হবে আর কি। হ্যাঁ, So can I? তো পারলে। এটা হবে। আর যদি নেগেটিভ হয় আই কান্ট। ঠিক আছে। Yes. শিপাপু, ইজ ইট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড ইংলিশে আমরা ইউজ করবো। হ্যাঁ, সো এম আই, আপনি টু দিয়েও করতে পারেন। আচ্ছা, তাহলে আই এম নট আমেরিকান, আমি আমেরিকান না। তাহলে এটা যখন I'm not American আই এম either. নট। নাইদার এম আই, আমিও না, অর্থাৎ হুম। আমিও না। নাইদার এম আই। ঠিক আছে। অথবা আমি যদি আপনি পজিটিভ হয় তাহলে আই এম, আই লাইক কুকিং, আই লাইক কুকিং। তাহলে এখানে দেখেন অক্সিলারি ভার্বটা নাই। ঠিক আছে। ওয়াজ, Sir, so do I. তাহলে ডু নিয়ে আসবো। যদি অক্সিলারি ভার্ব So do I. ডু নিয়ে আসবো। সো, সো ডু আই। এখানে খেয়াল রাখবেন আই লাইক কুকিং। পরের পার্টে আমরা কিছু নেগেটিভ সেন্টেন্স এবং কোশ্চেন কিভাবে করতে হয় এটা আজকে শিখবো। খুবই ইম্পর্টেন্ট, খুব বেসিক জিনিস, বাট এটা আমাদের প্রায় ভুল হয়। তো সেক্ষেত্রে আমরা যাওয়ার আগে অর্থাৎ খেয়াল রাখতে হবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ ফার্স্ট ভার্ব যেটাকে বলে অনেক সময়, ফার্স্ট ভার্ব যদি না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড এই ধরনের জিনিসগুলো আমাদের নিয়ে আসতে হয়, তাই না? অক্সিলারি ভার্ব যদি না থাকে, কোশ্চেন তৈরি করতে গেলে বা আনসার করতে গেলেও আমরা নিয়ে আসতে হয়। আচ্ছা, তাহলে আই ডোন্ট লাইক কোল্ড ওয়েদার, আমি আসলে কোল্ড ওয়েদারটা পছন্দ করি না। ঠিক আছে। তাহলে যখন এখানে তো ডু দেওয়াই আছে, হুম, তাহলে আই ডোন্ট লাইক কোল্ড ওয়েদার। তাহলে খুব সিম্পল, নাইদার দিয়ে যদি আমাদের Neither do I. নাইদার ডু আই, নাইদার ডু আই, অথবা আর যদি পজিটিভ হয় তাহলে আই ডু। I do. আই স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট, গত রাতে খুব ভালো ঘুম হয়েছে। আই স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট। তাহলে দেখেন এখানে কি অক্সিলারি ভার্ব আছে? ইজ No. দেয়ার অক্সিলারি ভার্ব? নো। না। তাহলে আমাদের ডুটা নিয়ে, তাহলে স্যার, so did I. হ্যাঁ, ডু নিয়ে আসবো, বাট আমরা দেখবো যে এটা লাস্ট নাইটের কথা, অর্থাৎ গতকালের কথা বলা হচ্ছে, সো আমাদেরকে পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে, ডুটাকে ডিড করে ফেলতে হবে। তাহলে সিম্পলি বলবো সো ডিড আই, আমিও ঘুমিয়েছিলাম লাস্ট নাইটে, ভালো। ঠিক আছে। আই হ্যাভ নেভার বিন টু স্কটল্যান্ড, নাম্বার 7। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা কি বলেন তো? হ্যাভ। হ্যাভ। এখানে হ্যাঁ। শর্ট ফর্মে দেওয়া আছে, বাট মূল বিষয়টা হচ্ছে আই হ্যাভ নেভার বিন। আই হ্যাভ মানে আমরা শর্ট ফর্মে আই হ্যাভ এভাবে বলা হয়। সো লিখতে গেলে এরকম লেখা যায় আই হ্যাভ নেভার বিন টু স্কটল্যান্ড। তাহলে আমরা অক্সিলারি ভার্বটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ সেন্টেন্সে উত্তরটা দেই তাহলে কি হবে? তাহলে স্যার, neither have I. নেদার হ্যাভ আই। নিদার হ্যাভ আই। ফাইন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো আমরা পারবো। এর পরেরটাতে, পরের পার্টে আমরা চলে যাচ্ছি। নেদার যখন ব্যবহার হবে স্যার তখন ওই নেভারটা এভার হয়ে যাবে না? না না, নিদার হ্যাভ আই, নেদার হ্যাভ আই নেভারই হবে। নেদার হ্যাভ আই হবে, মানে আমিও যাই নেই। এখানে দেখেন খেয়াল করবেন, মানে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে আছে আই হ্যাভ নেভার বিন। বিন আমি বলতে বলছি, আমি বলতে চাচ্ছি যে আই হ্যাভ নেভার বিন টু স্কটল্যান্ড। যখন আমরা নেদার হ্যাভ আই ব্যবহার করব তখন কি ওই নেভারটা নেভারই থাকবে না এভার হয়ে যাবে? এখানে নেভার আসবেই না। আমরা নেগেটিভ সেন্সটা আপনি খেয়াল করবেন, নেগেটিভ যে বিষয়টা সেটা নেদারের মধ্যে চলে আসছে, সুতরাং নেভারের আর প্রয়োজন হবে না। নেভারটা উঠে যাবে আর কি। নেভারটা উঠে যাবে কারণ নেগেটিভ তো আপনি দিয়েই ফেললেন। হ্যাঁ, আর এটা খুব হ্যাঁ, শর্ট আনসার নাইদার। কি বলবো? হ্যাঁ, নাইদার দিয়ে নাইদার হ্যাভ আই। নেদার হ্যাঁ। হাবাই, হ্যাঁ। তাহলে অথবা হ্যাঁ। যদি আপনি এটা পজিটিভ সেন্টেন্সে করেন তাহলে কি হবে? আই হ্যাভ। ভেরি সিম্পল আনসার, আই হ্যাভ। মানে মূল সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ নেভার বিন টু স্কটল্যান্ড, আমি কখনোই স্কটল্যান্ডে ছিলাম না।
তাহলে আমিও ছিলাম না। বাট আর যদি আপনি বলেন যে আমি ছিলাম, আই হ্যাভ, এটা হচ্ছে শর্ট আনসার। আচ্ছা, এরপরে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে সামটাইমস উই নিড টু সে নো। এই নো বলাটা আমাদের সাথে, আমাদের অনেক সময় এই নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে সামটাইমস উই ফেস ডিফিকাল্টি। সো উই নিড টু লার্ন হাউ টু মেক আ নেগেটিভ সেন্টেন্স। আজকে মেইনলি এটা আমরা শিখবো, কিভাবে একটা নেগেটিভ সেন্টেন্স না বোধক বা ইউ হ্যাভ টু, হোয়েন ইউ হ্যাভ টু সে নো ইন এনি সেন্টেন্স, সো হাউ টু মেক আ নেগেটিভ সেন্টেন্স। সো এর আগে যেটা বলেছিলাম, প্রথমে আমরা দেখবো যে, দেখেন আমরা একটা টেবিল দেওয়া আছে, দেয়ার ইজ এ টেবিল। সো দেখেন এখানে সবগুলো কি আছে, ফার্স্ট ভার্ব বা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাই না? আচ্ছা, এইখান থেকে আমরা খুব সিম্পলি নেগেটিভ করতে পারি, খুবই সিম্পলি। আমরা সবাই জানি, তারপরও সবার জন্য এটা ভালো হবে, যেহেতু অনেকেই এই বিষয়টা আমার কাছে জানতে চেয়েছেন যে নেগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন কিভাবে করব। সো সামটাইমস উই নিড টু আস্ক সামথিং, তখন আমাদের কোশ্চেন করতে হয়, এন্ড সামটাইমস উই নিড টু সে নো ইন এনি সেন্টেন্স। তখন আমাদের কিভাবে বলতে হবে, আমাদের তো সবসময় হ্যাঁ বলা যাবে না। সো সামটাইমস উই হ্যাভ টু সে নো ইন এনি সেন্টেন্স। তাহলে এই টেবিলের ভিতরে there is ফার্স্ট কলাম, ইন ফার্স্ট কলাম কি আছে, am, is, are, was, were, have, has, will, can, would, must, should, would। ঠিক আছে, এইগুলো যখন আমরা সেন্টেন্সে থাকবে তখন খুব সিম্পলি আমরা সেগুলো জাস্ট নট অ্যাড করেই আমরা নেগেটিভ করতে পারবো। ভেরি সিম্পল, যে আই এম টায়ার্ড, আই এম নট টায়ার্ড। ঠিক আছে, তারপরে ইজ কে আমরা কি করব, ইজ নট, ইট ইজ নট রেইনিং, বাট ইটস নট রেইনিং, তাই না? আচ্ছা, আর দিয়ে সিম্পলি দে আর, দে আরন্ট বা দে আর নট হেয়ার। তাহলে এখানে শর্ট ফর্ম দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি, দে আর নট। এখানে শর্ট ফর্মে লেখা আছে। শর্ট ফর্মে সাধারণত স্পোকেনে যখন আমরা কথা বলবো তখন শর্ট ফর্মে এটা আমরা মানে বলবো। ঠিক আছে, আর তাহলে আর এর সাথে সিম্পলি আর নট, ওয়াজ এর সাথে ওয়াজ নট, ওয়ার এর সাথে ওয়ার নট, হ্যাভ এর সাথে হ্যাভ নট। এর পাশাপাশি প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে, একটা স্যাম্পল সেন্টেন্স দেওয়া আছে টেবিলের ডান পাশে, দেয়ার আর সাম স্যাম্পল সেন্টেন্সেস। তাহলে ওয়াজটা কি হবে, ওয়াজ নট। জুলিয়ান ওয়াজ নট হাংরি, জুলিয়ান ওয়াজন্ট হাংরি। ঠিক আছে, ওয়ারটা আমরা একইভাবে, যেহেতু প্লুরাল ফর্মে তখন ওয়ার আসবে। দ্য শপস ওয়ার নট ওপেন, সবগুলো ওপেন ছিল না। আমরা শর্ট ফর্মে কি বলবো, দ্য শপস ওয়ারেন্ট ওপেন, সবগুলো দোকানগুলো খোলা ছিল না। তাহলে একইভাবে হ্যাভ হবে হ্যাভ নট, হ্যাজ নট, উইল উইল নট। তাহলে কিভাবে এগুলো আমরা, হ্যাভের সাথে আই হ্যাভেন্ট ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা এখনো শেষ করি নাই। সিউ হ্যাজন্ট গট এ কার, সুইর কোনো কার নাই, তাহলে এটা হ্যাজের সাথে চলে আসলো। ফিউচারে কি করবো আমরা, উই উইল নট, উই উইলের সাথে জাস্ট নট। তাহলে উইল নট এর সংক্ষিপ্ত রূপটা কি, হোয়াট ইজ দ্য শর্ট ফর্ম অফ উইল নট, Own. ওন্ট। ওন্ট, আমরা ওন্ট দিয়ে খুব সিম্পলি শর্ট ফর্মে বলতে পারি। তাহলে আমরা আগামীকাল এখানে থাকবো না, উই ওন্ট বি হিয়ার টুমরো, উই ওন্ট বি হিয়ার টুমরো। ক্যান, তাহলে ক্যান নট, ক্যান হয়ে যাবে ক্যান নট বা কান্ট, আমরা শর্ট ফর্মে বলবো কান্ট। জর্জ কান্ট ড্রাইভ, জর্জ ড্রাইভ করতে পারে না। এখন উডের সাথে সিম্পলি নট বলবে, উডন্ট। একইভাবে মাস্টের সাথে মাস্ট নট, শুডের সাথে শুড নট, উডের সাথে উড নট। সো এই যে এই যে সেন্টেন্স গুলো, তাহলে সবগুলো কিন্তু আমরা খুব সিম্পলি উই ক্যান মেক অল দ্য সেন্টেন্স ইন্টু নেগেটিভ ওয়ান। আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো খুবই সিম্পলি। হুম, তারপরে আমরা দেখবো আরো কি কি ভাবে নেগেটিভ আমাদের করতে হয়, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে,
স্যার, স্পোকেনে শুধুমাত্র আমরা সংক্ষিপ্তটা ব্যবহার করব, কিন্তু লিখতে গেলে রিটেনে তখন কি আমাদেরকে ফুল ফর্মটা লিখতে হবে? আপনি রিটেনেও সংক্ষিপ্ত ফর্ম লিখতে পারবেন, কোনো সমস্যা হবে, দেয়ার উইল বি নো মিস্টেক। এখানে কোনো সংক্ষিপ্ত ফর্ম লিখলেও কোনো সমস্যা নেই, আপনি সংক্ষিপ্তটাও লিখতে পারেন। আবার কিন্তু স্পোকেনে সবসময় সংক্ষিপ্তটাই বলা হয়, সবসময়। আপনি দুভাবে লিখতে পারেন, দেয়ার উইল বি নো মিস্টেক, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বাট সাধারণত স্পোকেন ফর্মে কিন্তু অবশ্যই সংক্ষিপ্তটাই বলতে হয়। যেমন আই কান্ট, আই হ্যাভেন্ট, তাই না? আমরা যদি বলি আই হ্যাভ নট, বা এটা সাধারণত বলা হয় না, আই হ্যাভেন্ট, বা আই ওন্ট বি হিয়ার টুমরো, আমি এখানে থাকবো না আগামীকাল, ঠিক আছে। তাহলে খুবই খুবই বেসিকটা আমরা শিখে গেলাম, কিভাবে আমরা নেগেটিভে চলে আসলাম, ঠিক আছে। তাহলে সিম্পলি এই ফর্মে আমরা সবগুলো যে নেগেটিভ করব সবগুলো আমরা সিম্পলি অক্সিলারি ভার্বের পরে নটটা বসিয়ে দিলেই আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা হ্যাঁ দেখবো। স্যার, ওই হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। অনস্লাম। স্যার, ওই এম নটের সংক্ষিপ্ত রূপ কি স্যার? এম নট। এই দেখেন, এই যে আই এম নট, জি ওই যে স্যার। এটা উঠে যাচ্ছে, তো দেখেন এখানে আমি ইয়ে করে দিয়েছি, আই এম নট, আই এম নট, আই এম নট, উচ্চারণটা হবে আই এম নট, ঠিক আছে। না, আম তো স্যার আই এম এর এম সংক্ষিপ্ত রূপ। এম 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 নট। নটের সংক্ষিপ্ত উচ্চারণ অ্যামেন্ট না স্যার? আই এম নট এখানে সংক্ষিপ্ত রূপটা আপনার দরকার নেই, আপনাকে এখানে এভাবে সম্ভবত এন্ড ইউজ হয়। এইটা আমি বলবো না, তবে এখানে আই এম নট টায়ার্ড এভাবে আপনি বলেন, হ্যাঁ। যখন স্পোকেনে খুব সিম্পলি যখন আমরা বলতে পারি আই এম নট টায়ার্ড, হ্যাঁ, তাহলে আই এম এর সাথে যখন বলবে তখন আপনার এটা উঠে যে সংক্ষিপ্ত রূপ হবে আম, আম, উচ্চারণটা হবে আম, ঠিক আছে। এখন আমরা দেখব, যখন আমরা আই প্লে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন আমাদেরকে কি নিয়ে আসতে হবে? তাহলে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ধার করে নিয়ে আসতে হবে, সেটা হবে ডু। আই প্লে, তাহলে কি হয়ে যাবে? আই ডু নট প্লে, আই ওয়ার্ক। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটা কি হয়ে যাবে? আই আই ডোন্ট ওয়ার্ক। আই ডোন্ট ওয়ার্ক, বা আই ডু নট, বা আই ডোন্ট ওয়ার্ক। এখন আমরা দেখব শি, হি, বা ইট, এক্ষেত্রে যখন আসবে, যেমন হি ওয়ার্ক, তখন আমরা যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট সিম্পল ফর্ম, তাহলে আমরা কি করব, যে ডুটা নিয়ে এসেছিলাম, সেই ডুর সাথে এস, সরি ইএস আমরা যোগ করে দিব, হি ওয়ার্কস। তাহলে আমরা কি করব যখন নেগেটিভ করব? হি ডাজেন্ট। হি ডাজন্ট ওয়ার্ক, মানে সে কাজ করে না। করেনি। আচ্ছা, তাহলে একইভাবে আম, তাহলে আমরা সিম্পলি, তাহলে আমরা আবার বলি আই প্লে, আই ডু নট প্লে, ইউ প্লে, ইউ ডু নট প্লে, দে প্লে, দে ডু নট দে প্লে, ডোন্ট প্লে। হি প্লে, হি প্লেজ, হি ডাজেন্ট প্লে। হি প্লেস, বা শি প্লেস, অথবা হি ওয়ার্কস, হি প্লেস। হি ওয়ার্কস, ইট ওয়ার্কস, হ্যাঁ, মানে ইট ওয়ার্কস মানে এটা কাজ করে। সো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, যখন আমরা ডু নিয়ে আসবো, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তখন আমাদের ডুর সাথে ইএসটা অ্যাড করে দিতে হবে, ডুর সাথে ইয়েস, অর্থাৎ ডাজ হয়ে যাবে তখন। তাহলে এটা সবার জন্য আমার বলছি, এই জিনিসটা আমাদের অনেকেরই ভুল হয় অনেক সময়, অনেক আমি দেখেছি অনেক অ্যাডভান্স লেভেলেও অনেকের ভুল হয়, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট সিম্পল টেন্স, এই বিষয়টা আমার মাথায় রাখলেই আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। হি ডাজ নট, হি প্লেস, শি প্লেস, ঠিক আছে, ইট ওয়ার্কস, শি ওয়ার্কস, হি ওয়ার্কস। তাহলে সবগুলো যখন আমরা নেগেটিভ করব, যখন আমরা ডু নিয়ে আসবো, তখন তার সাথে কি হবে? ইএস যোগ হয়ে যাবে। তাহলে ডুটা কি হবে? ডুটা কি হচ্ছে? ডাজ। ডাজ, ফাইন। সিম্পলি হি ওয়ার্কস, হি ডাজন্ট ওয়ার্ক, ঠিক আছে। এরপরে এখন আই অথবা দে, হি, এটা পাস্ট সিম্পলে আই ডিড নট, তখন যখন আমরা পাস্ট সিম্পল করব, পাস্টে যখন না বলবো, অর্থাৎ পাস্ট টেন্সে অতীতকালের কোনো ঘটনায়, তাহলে আমরা কিভাবে বলবো?
আই ডুটা কি হয়ে যাবে, আই ওয়ার্ক, Did. আই ওয়ার্কটা আমরা পাস্টে নিয়ে গিয়ে নেগেটিভ করবো, তাহলে এটা কি হবে, আই ওয়ার্ক, এটা কি হয়ে যাচ্ছে, I did not. না আই যেহেতু ডু আমাদের নিয়ে আসতে হবে, ডুর সাথে কি যোগ করতে হবে, যেহেতু পাস্ট টেন্সের, সুতরাং ডুটা কি হয়ে যাবে, ডিড, এবং Did not. আই ওয়ার্ক, এটা কি হবে, এটা পাস্ট ফর্মটা কি হবে, নেগেটিভ যদি আমরা করি, পাস্ট সিম্পল নেগেটিভ, নেগেটিভ ইন পাস্ট টেন্স, অর্থাৎ আমি কাজটা করি নাই বা আমি কাজ করি নাই, ঠিক আছে, তাহলে ডুটা ডুটা I didn't. ডুটা যেহেতু আমাদেরকে আনতেই হবে, বাট খেয়াল, তখন দুটাই পাস্ট টেন্স হয়ে যাবে, দুটা ডিড হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কারো কথা মনে হয় শোনা একটু শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে কি হবে, আই ডিড নট বা আই ডিডন্ট ওয়ার্ক, আমি কাজ করি নাই। এখন কারো কারো প্রশ্ন আসবে, তাহলে ওয়ার্ক যেহেতু পাস্ট টেন্স বললেন, তাহলে কেন ওয়ার্ক হবে, কারণ ডাবল পাস্ট টেন্স হবে না, যেহেতু আমরা ডুর সাথে ডিড নিয়ে আসলাম, তাহলে পরবর্তী যে ভার্বটা কি হয়ে যাচ্ছে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে, আই ডিড নট ওয়ার্ক, আমি কাজ করি নাই ইয়েস্টারডে, ইয়েস্টারডে হতে পারে। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল নেগেটিভ এবং পাস্ট সিম্পল নেগেটিভ এই দুটো আমরা এভাবে শিখলাম। আবার একটু রিক্যাপ করি, আই ওয়ার্ক, এটা নেগেটিভটা কি হবে শিবাবু, I did not work. ফাইন, না না এটা আপনি প্রেজেন্ট ফর্মে বলবো, আই ওয়ার্ক, এটা প্রেজেন্ট ফর্মে কখন নেগেটিভ বলবো, প্রেজেন্ট ফর্মে মানে প্রেজেন্ট সিম্পল ফর্মে যখন নেগেটিভ বলবো তখন কি বলবো, I do not work. আই ডু নট ওয়ার্ক, আই ডোন্ট ওয়ার্ক, ঠিক আছে। I don't work. একই জিনিস যখন আমরা অতীতকালে মানে গতকালের ঘটনা যখন আমরা বলবো যে গতকাল আমি কাজ করি নাই, অথবা গতকাল আমি অফিসে আসি নাই, হুম, তখন আমরা কি বলবো, I didn't. আই ডিডেন্ট ওয়ার্ক, I didn't work. ডিডেন্ট ওয়ার্ক, অথবা আই ডিডেন্ট, আমি গতকাল আসি নাই, এটা কি হবে, গতকাল অফিসে আসি নাই, I didn't come. আই ডিডেন্ট কাম ইয়েস্টারডে, Come I yesterday at didn't come office. yes, yesterday at ডিডেন্ট office. কাম ইয়েস্টারডে, ওকে, আমি গতকাল আসি নাই। আচ্ছা ঠিক আছে, সো এটা ক্লিয়ার, এটা কিন্তু আমাদের টাইম অ্যান্ড এগেইন উইল নিড দিস স্ট্রাকচার বা ফরম্যাট, এটা আমাদের প্রচুর লাগবে, স্পোকেন ফর্মে তো মাস্ট, হ্যাঁ, কারণ আপনার প্রায়ই বলতে হবে আমি গতকাল আসি নাই, গতকাল করি নাই, এর আগে আমি এটা করি নাই বা আমি করতে পারি নাই, হ্যাঁ, সো এই ধরনের এই না না কথাটা কিন্তু আমাদেরকে প্রায়ই বলতে হয়, বাট ইজ ইট ভেরি সিম্পল টু সে নো, sometimes saying no, it's a bit difficult, isn't it? অনেক সময় অনেকেই বলে যে নো মানে না কথাটা বলার নাকি খুবই টাফ, ডিফিকাল্ট, সবসময় না বলা নাকি যায় না, সো না বলাটা কি ডিফিকাল্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক, Mm. Yes, sometimes it's difficult. সামটাইমস ইট বিকামস ডিফিকাল্ট, সামটাইমস এটা আসলে একটু কঠিন হয়ে যায় যখন বসের সামনে আপনি ঠাস করে বলে দিবেন যে না আই ডিড নট ডু, হ্যাঁ, তখন আপনাকে হয়তো একটু অন্যভাবে বলতে হবে, আই ট্রাইড বাট আই ডিড নট, বা আই কুডন্ট, বা আই এটা করতে পারি নাই, হয়তো চেষ্টা করেছিলাম বাট আমি পারি নাই, বাট আই ডিড নট ডু ইট, এটা যদি বলেন তাহলে তো হবে না, সবসময় একদম ঠাস করে না বলা যায় না। আচ্ছা, তারপর সেইং নো, স্ট্রেট ফরওয়ার্ড বা আপনি যখন বলবেন তখন তো অবশ্যই আপনাদেরকে বলতে হবে আই ডিড নট ডু, আই ডিড নট ওয়ার্ক। আচ্ছা, এখন এই টেবিলটা আমরা দেখি, এই টেবিলটা সিম্পলি কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আমরা একটু দেখবো পজিটিভ এবং নেগেটিভ। আই ওয়ান্ট টু গো আউট, আচ্ছা এটা না দেখে একটু বলেন তো সবাই, হ্যাঁ এটা এটা না দেখে, আই ওয়ান্ট টু গো আউট, আমি বাইরে যেতে চাই, তাহলে এটা নেগেটিভটা কি হবে, এখানে দেখেন এখানে কি কোনো ইয়ে আছে, কোনো অক্সিলারি ভার্ব আছে বা am, নো, আর কিছু নাই, তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে, ডোন্ট, আমরা ডুটা নিয়ে আসবো, ডুটা নিয়ে আসবো, যেহেতু এটা নেগেটিভ হবে, ডুর সাথে আমরা নেগেটিভটা নট বসে ডোন্ট, নটটা বসিয়ে দেবো, তাহলে এটাই হয়ে যাচ্ছে কি হচ্ছে, নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ নেগেটিভ, সেন্টেন্স, আমি বাইরে যেতে চাই না, আই ওয়ান্ট টু গো আউট,
আই ডোন্ট ওয়ান্ট টু গো আউট। I don't want to go out. হ্যাঁ, খুবই সিম্পল, বাট এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ নাটা কিভাবে আমরা বলবো, কিভাবে আমরা প্রেজেন্ট ফর্মে না বলবো, কিভাবে আমরা পাস্ট ফর্মে না বলবো, সবই আমাদেরকে বলতে হবে। কিভাবে আমরা ফিউচার ফর্মে, দ্যাট মিনস আচ্ছা ফিউচার যে আগামীকাল হতে পারে, পরশু হতে পারে, নেক্সট মান্থে হতে পারে, তখন আমরা না বোধক সেন্টেন্স সেটা আমাদেরকে একইভাবে বলতে হবে। উইলের সাথে নট, উইল Won't. নট বা অন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে দেখছি আই ওয়ান্ট টু গো আউট কি হবে, আই ডোন্ট ওয়ান্ট টু গো আউট। I don't want to go out. আচ্ছা, এখন আরেকজন বলেন দে ওয়ার্ক হার্ড, এটা বলবেন হচ্ছে বলবে মাহিরুজ বলবে দে ওয়ার্ক হার্ড। এটা এখানে না দেখে বলতে হবে। যদি এটা আমি কভার করতে পারছি না, কভার করলে ভালো হতো। সো দে ওয়ার্ক হার্ড, তারা অনেক পরিশ্রম করে। তাহলে They এটা don't work hard. what will be the negative sentence, They don't. মাহিরুজ? That's my father বলবে doesn't. দে ওয়ার্ক হার্ড, তারা অনেক কঠোর পরিশ্রম করে, ঠিক আছে। তাহলে মাহিরুজ বলবে যে এটা নেগেটিভটা কি হবে, মাহিরুজ? দে ওয়ার্ক হার্ড, তারা অনেক পরিশ্রম করে, ঠিক আছে, মানে কঠোর পরিশ্রম করে। মাহিরুজ, ক্যান ইউ হিয়ার মি? ওকে, আই ডোন্ট হ্যাভ এনি রেসপন্স ফ্রম মাহিরুজ। ওকে, সো সাইফুল ভাইয়া, এটা কি হবে? দে ওয়ার্ক হার্ড, এটা কিন্তু কি সেন্টেন্সে? প্রেজেন্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাইয়া, এটা কি প্রেজেন্ট না জি পাস্ট? স্যার, মাত্রই জয়েন করছি স্যার। ও, বলেন মাত্র join করেছেন, আচ্ছা। তাহলে মেহেদী হাসান ভাইয়া, দে ওয়ার্ক হার্ড, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দে ওয়ার্ক হার্ড, এটা আমরা নেগেটিভ কিভাবে বলবো? সবার আগে আমাদের দেখবো এটা কি সেন্টেন্স, প্রেজেন্ট অর পাস্ট? এটা তো স্যার তারা কাজ করে, এটা প্রেজেন্টে আছে স্যার, ফাইন ফাইন। অনেক পরিশ্রম করে। হ্যাঁ, তাহলে আমরা দে ওয়ার্ক হার্ড, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? এই যে আর আছে স্যার। না, দে ওয়ার্ক, সিম্পলি দে ওয়ার্ক হার্ড, মানে তারা কঠোর পরিশ্রম করে, এখানে আর কিছুই নাই, এম ইজ আর ওয়ার কিছুই নাই। তাহলে এটা না থাকলে কি আমাদের কি নিয়ে আসতে হবে? ডোন্ট স্যার। ইয়েস, ডুটা নিয়ে আসতে হবে। ডুটা আমরা তখন দেখবো এটা পাস্ট টেন্স কিনা। পাস্ট টেন্স হলে They আমাদের don't work hard. ইয়েস, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, ঠিক Yes, আছে। sir. আচ্ছা, ফাইন। লিস্ট প্লেস দ্য গিটার, They did not work hard. তারা পরিশ্রম ইয়েস। করতো না। যদি আমাদের নেগেটিভ পাস্ট টেন্স চলে যেতে হয় তাহলে কি হতে হবে? ডিডন্ট ডিডন্ট ওয়ার্ক Work হার্ড। hard. যেহেতু পাস্ট Yes. হবে সোজা ডিড চলে আসবে, ঠিক আছে, যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে। ভেরি সিম্পল, বাট জি। আমাদের প্র্যাকটিস করতে হবে যাতে স্পোকেন ফর্মে যখন আমরা বলতে যাবো, whenever we will say something, তখন আমাদের সো দ্যাট উই ক্যান সে ইট এট এ স্ট্রেচ, একটা না যেটা বলে যেতে পারে, যাতে আমাদের এটা ফরম্যাটটা মাথায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। যে প্রথমে দেখতে হবে এটা কি ফরম্যাটে আছে, যে প্রেজেন্ট অর পাস্ট অর ফিউচার, ঠিক আছে। তাহলে লিস প্লেস দ্য গিটার, লিস গিটার বাজায়। হুম, তাহলে এটা কি হবে? কে বলবে? আতর ভাই, আপনি বলবেন। জি, কোনটা? লিস প্লেস দ্য গিটার না দেখে বলবেন লিস প্লেস দ্য গিটার, এটা আপনি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। He doesn't লিস play the প্লেস, guitar. এখানে দেখতে My হবে, father খেয়াল likes করবেন the লিসটা মেইন সাবজেক্ট, লিস যার কথা বলা হচ্ছে সে কি, সে একজন থার্ড পার্সন সিঙ্গুলার, একজন ব্যক্তি, মানে সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, ঠিক আছে। এই জন্য এখানে কি বসছে? প্লের সাথে এস বসছে, তাই না? মেয়ে যুক্ত হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা নেগেটিভ করি তখন আমরা, যেহেতু এখানে কোনো এম ইজ আর অক্সিলারি ভার্ব কিছু নাই, তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে আদর ভাই? ডু নিয়ে আসতে হবে। এখন এই এস এবং ইএসটা কি কোথায় চলে যাবে? ডুর সাথে লেগে যাবে। তাহলে লিস, আমরা যদি লিস গিটার বাজায় না, তাহলে এটা কি হবে? নেগেটিভ সেন্টেন্সটা করতে গেলে লিস ডাজ নট প্লে দ্য গিটার। ক্লিয়ার? যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট সিম্পল ফর্মে হয়, যদি এটা নেগেটিভ করতে হয়, তাহলে আমরা দেখি যদি সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি, সিঙ্গুলার মানে একজন, তাহলে অবশ্যই আমাদেরকে নেগেটিভ করার সময় যে ডুটা নিয়ে আসবো সেই ডুর সাথে আমরা ইএস যোগ করব। আর যদি আমরা নেগেটিভ করতে হয় তখন ডুর সাথে নট বসিয়ে দিয়ে একসাথে করব। ডাজেন্ট, ডাজ নট কে আমরা কি করব? ডাজেন্ট ফর্ম, অর্থাৎ শর্ট ফর্ম এটা হবে ডাজেন্ট। কে কে ক্লিয়ার না বলেন?
Clear, sir. আচ্ছা, কে কে ক্লিয়ার না সেটা Please see its জানতে name, চাই। third person. কারণ এটা আমাদেরকে যখন আমরা বলতে যাব, whenever in terms of writing, in terms of speaking, you have to be very clear about that. আপনাকে খুবই ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ এটা পুরোই ভুল হয়ে যাবে, ঠিক আছে, এলোমেলো হয়ে যাবে। সো আমরা এটা সবসময় লাগবে। আপনি যখনই বলবেন এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে মেইন ভার্বের সাথে মূল যে ভার্ব, সেই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবেই, ঠিক আছে। এটা আপনি কোশ্চেন করেন, আপনি নেগেটিভ করেন, ডাজেন্ট ম্যাটার। যদি সেখানে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে অবশ্যই আপনাকে যখন আপনার নেগেটিভ করতে হবে, তখন আপনার ডু নিয়ে আসতে হবে। ডুর সাথে আবার ইএস লাগাতে হবে, কারণ এটা ছিল কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট সিম্পল ফর্মে, সুতরাং ডুর সাথে ইএস লাগিয়ে দিতে হবে। ডুটা হয়ে যাবে কি কৌশিক? Does. ডাজ। ডাজ ডাজ হয়ে যাচ্ছে। এখন যেহেতু নেগেটিভ ফর্ম, ডাজের পরে আমরা নট দিয়ে দিব, তাহলেই হয়ে যাচ্ছে ডাজেন্ট হয়ে যাবে তখন। ডাজ। তখন ডাজ নট, দিস ডাজ নট প্লে দ্য গিটার, এটাকে আমরা ডাজ নট কে শর্টে কি কি করব কৌশিক? ডাজ, ডাজন্ট, Doesn't. ডাজন্ট, ফাইন। আচ্ছা, উই হ্যাভ টু ইউজ দ্য ডাজেন্ট। ডাজন্ট, ফাইন। মাই ফাদার লাইকস হিজ জব, আমার আব্বা বা বাবা তার জবটাকে পছন্দ করে। জবটাকে পছন্দ করে। হ্যাঁ, এইটা যখন আমরা বলতে যাবো, আপনি আপনি উত্তরটা দেখবেন না, না দেখে আপনি শুধু এটা দেখবেন, মাই ফাদার লাইকস হিজ জব, এটা আমরা নেগেটিভ করব। কিভাবে করব? প্রিয়াঙ্কা আপু আপনি বলবেন। প্রিয়াঙ্কা আপু, প্রিয়াঙ্কা আপু, ক্যান ইউ মেক ইট নেগেটিভ? Yes, sir. ইয়েস, মাই ফাদার লাইকস হিজ জব, আমার বাবা তার জবটা পছন্দ করেন। তাহলে আমি বলবো নেগেটিভে যে আমার বাবা তার জবটা পছন্দ করেন না। তাহলে মাই ফাদার তো অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা এবং প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। তাহলে আমি খুব সিম্পলি আমার ডু নিয়ে আসতে, ডুর সাথে আমরা কি করব? Yes, যুক্ত করব। ইয়েসটা অ্যাড করে দিব, দুটো হয়ে যাবে ডাজ। আর নেগেটিভ করতে গেলে আমাদের কি লাগে? নট। Not. তাহলে পুরো সেন্টেন্সটা কি হচ্ছে? My father doesn't like his job. ফাইন, গুড জব। তাহলে মাই ফাদার ডাজন্ট, তখন এই লাইকটা কিন্তু আগের সেন্টেন্স কি ছিল? লাইকস ছিল। এসটা যেহেতু হ্যাঁ, আমরা এসটা যেহেতু আমরা ডুর সাথে অ্যাড করে দিলাম, লাইকের সাথে কি এস হবে? হবে না, এস হবে না। একবারই বসবে। সুতরাং এসটা ডাজ ডুর সাথে অ্যাড হয়ে গেল ইএস সাথে। সো আমরা সিম্পলি লাইকের থেকে লাইকস যেটা ছিল সেটা এসটা উঠে গেল, এসটা আমরা সরিয়ে দিলাম। তাহলে মাই ফাদার ডাজন্ট লাইক হিজ জব। হ্যাঁ, কেউ কেউ আবার ডাজন্ট লাইকস হিজ জব এরকম বলে, অনেকবার দেখেছি। ডাজন্ট লাইকস হিজ জব, নো, যেহেতু এসটা একবারই বসবে, ডুর সাথে অলরেডি অ্যাড হয়ে গেল, ডু হয়ে গেল ডাজ, সুতরাং যেখানে এস ছিল এসটা উঠে যাবে, খুবই সিম্পল। আচ্ছা, তারপরে আই গট আপ আর্লি দিস মর্নিং, I got up early in the morning. এই I মর্নিং, I didn't হ্যাঁ get up. এখানে এখানে খেয়াল করতে হবে, এটা কি, এটা কিন্তু পাস্ট ফর্মে বলা হচ্ছে, তাই না? আই গট আপ, না, মূল মূল ভাবটা কি ছিল? গেট আপ। আই গেট আপ আর্লি ইন মর্নিং, হ্যাঁ, এটা ছিল মূল সেন্টেন্সটা। তাহলে এটা কিন্তু দেখেন প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পল নিয়ে গেছে। তাহলে আই গট আপ আর্লি দিস মর্নিং, মানে আমি আজকে সকালে একটু আগে উঠেছিলাম, অর্থাৎ আর্লি উঠেছি বা ঘুম থেকে আগে উঠেছি, ঠিক আছে। মূল জিনিসটা কি? গেট আপ। গেট আপ মানে ওয়েক আপ, সেম থিং। গেট আপ এবং ওয়েক আপ সেম মিনিং, মানে সকালে ঘুম থেকে ওঠা, এটাকে বলে গেট আপ। সো আই গট আপ আর্লি দিস মর্নিং, এটা কি পাস্ট না প্রেজেন্ট? Past indefinite. ইয়েস, পাস্ট সিম্পল। সো ইনডিফিনিটটাকে সিম্পলি বলে এখন। তো আহ, তাহলে এটাকে আমরা, রাত্রি আপু আপনি বলবেন এটাকে আমরা নেগেটিভ, হাউ টু মেক ইট নেগেটিভ? রাত্রি আপু, Sir, I got up early this morning, এটা? হ্যাঁ, এটা আই গট আপ, খেয়াল করবেন এটা ইটস আ পাস্ট টেন্স, হ্যাঁ, পাস্ট সিম্পল। তো এটাকে আমরা কি করব যখন নেগেটিভ করব? কিভাবে করব? I did not get up early in this morning. ফাইন, ব্রিলিয়ান্ট। আই ডিডন্ট গেট আপ আর্লি দিস মর্নিং, ফাইন। আচ্ছা, এরপরে দে ওয়ার্ক হার্ড ইয়েস্টারডে, গতকালের কথা বলা হচ্ছে।
তার মানে এটা কি হবে ওশি? They didn't. আচ্ছা, শাইনুর ভাইয়া আপনি এটা করবেন। শাইনুর, দে ওয়ার্ক হার্ড ইয়েস্টারডে, গতকাল তারা অনেক কঠোর পরিশ্রম করেছেন। শাইনুর, ক্যান ইউ হিয়ার মি? Ji, ji. ফাইন, They worked hard yesterday. ফাইন, They did not work hard yesterday. ফাইন, দে ডিডন্ট ওয়ার্ক হার্ড ইয়েস্টারডে, ফাইন। তাহলে ক্যান ইউ মেক ইট নেগেটিভ? ইজ ইট ক্লিয়ার টু অল? সবাই কি আমরা বুঝতে পারছি যে হাউ টু মেক ইট নেগেটিভ? স্যার জি স্যার, এখানে বুঝতে কি পেরেছি। পাস্ট টেন্স হলে কি ডিড নট হবে? এক্স্যাক্টলি, পাস্ট টেন্সে যখন হবে তখন অবশ্যই ডিড ডিড নট হবে। এখন আচ্ছা আমরা প্রথম প্রথম টেবিলে চলে যাচ্ছি। প্রথম টেবিলে কিন্তু এখানেও পাস্ট টেন্স আছে। জুলিয়ান ওয়াজ হাংরি, তাহলে এটাকে কি করব? জুলিয়ান ওয়াজ নট হাংরি কেন হবে? যদি অক্সিলারি ভার্ব বা ফার্স্ট ভার্ব, ইংলিশে অনেকে সময় বলা হয় ফার্স্ট ভার্ব, এই অক্সিলারি ভার্বটা না থাকে তখন আমরা ডুটাকে নিয়ে আসবো। বাট অক্সিলারি ভার্ব এই যে এখানে একটা টেবিলটাতে দেওয়া আছে, হ্যাঁ, আপনারা চাইলে ছবিটা তুলে নিতে অনেক কাজে আসবে। এইগুলো এইভাবে যখন দেওয়া থাকবে তখন তো আমাদের ডু আনতে হবে না, হবে কি? সিম্পলি আমরা আই আই ওয়াজ আই জুলিয়ান ওয়াজ হাংরি, তাহলে জুলিয়ান হাংরি ছিল, জুলিয়ান হাংরি ছিল না, কি হবে? জুলিয়ান ওয়াজ ওয়াজন্ট হাংরি, মানে জুলিয়ান হাংরি ছিল না। এটা সবচেয়ে সহজ, হ্যাঁ। আর যদি আমরা দেখি যেখানে অক্সিলারি ভার্বটা নাই, মানে অ্যাবসেন্ট, সো হিয়ার উই ক্যান ব্রিং ডু। তখন আমাদেরকে নেগেটিভ করতে হলে ইন অর্ডার টু মেক ইট নেগেটিভ উই মাস্ট ব্রিং কি? ডু। ডু ডিড ডাজ। ইয়েস। আর যদি আমরা ফিউচার টেন্সে চলে যাই তাহলে কি হবে? উইল নট, উইলের সাথে সিম্পলি আমরা কি বসাবো? নট বসাই দিই। ওন হ্যাঁ, ইন শর্ট ফর্ম উই ক্যান সে উই ওন্ট। ঠিক আছে, ওকে। তাহলে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আম, এখানে দেখেন, লুক, সিম্পল লুক, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স। দিস সেন্টেন্স কন্টেইনস ওয়ান ওয়ার্ড, লুক মানে দেখো, তাকাও। তখন এটা যদি আমরা নেগেটিভ করে দিলে কি হবে? ডোন্ট লুক। ডোন্ট লুক, তাকিও না। ওয়েট ফর মি, তাহলে এটা কি হবে? ডোন্ট ডোন্ট ওয়েট ফর মি। ডোন্ট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করার দরকার ডোন্ট নাই। ওয়েট ফর মি। ওকে, ফাইন। তাহলে এর পরের টেবিলে আমরা একটু সবাই খেয়াল করি। ইন দ্য নেক্সট টেবিল, সামটাইমস ডু ইজ দ্য মেইন ভার্ব। ডুটাকে আমরা এখানে কিন্তু ধার করে নিয়ে আসছিলাম। এখন কিছু কিছু সেন্টেন্সে ডুটাই হচ্ছে মেইন ভার্ব। মানে অর্থাৎ ডুটাকে আমরা মেইন ভার্ব হিসেবে দেখি। কোথায় কোথায় দেখি দেখেন, ডু সামথিং, তাহলে এই ডুটাই তো এখানে মেইন ভার্ব, তাই না? জি ইয়েস। ঠিক আছে, এখন এই ডুটা হচ্ছে মেইন ভার্ব, কিছু একটা করো বা সামথিং, কিছু একটা করো, ডু সামথিং। এখন এইটাকে যখন নেগেটিভ করব তখন তো আমরা ডুটা তো আছেই, বাট এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তখন আমাদের আরেকটা ডু নিয়ে আসতে ডোন্ট হবে। ডু সামথিং। সো উই নিড টু ব্রিং অ্যানাদার ডু। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস, ক্লিয়ার। হ্যাঁ, তখন আমাদের আরেকটা, তখন আপনারা অনেকে বলতে পারেন, কেউ কেউ বলে যে স্যার ডু তো একটা বার দিয়েছেন, আবার ডু কেন? কারণ এখানে ওটা ডুটাই তো অক্সিলারি ডু। সেন্টেন্সে ডুটাই হচ্ছে মেইন ভার্ব, মেইন যে ভার্বটা সেটাই ডু। বাট আমরা যখন এটা একটা ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি। ইয়েস, যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন এই ডুটাকে আরেকটা ডু নিয়ে আসতে হবে। তখন ডু তো দুটা হবেই, ঠিক আছে? তাহলে ডু সামথিং, তাহলে আমরা এটা যখন নেগেটিভ করব, when you make it negative, then we can make it as don't do anything। ঠিক আছে, ক্লিয়ার? কিছু একটা, ক্লিয়ার। কোনো কিছু করার দরকার নেই। don't do anything। Sue does a lot at weekends। সু একটা মেয়ের নাম যে এটা কিনা উইকেন্ডে অনেক কাজ করে, তাই না? এটা যখন হবে তখন আমাদের নেগেটিভ করতে গেলে কি আসবে? সু কি হবে? এই ডাজের সাথে সিম্পলি, ডাজেন্ট। হ্যাঁ, ডাজেন্ট। হ্যাঁ, কিন্তু এই খেয়াল করতে হবে এই ডাজটা কিন্তু সেই ডাজ না, এই ডাজটা হচ্ছে মেইন ডাজ, মেইন যে ভার্বটা সেটা। আর ভার্বের ডাজ এটা। হ্যাঁ, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, মূল ভার্ব। যেহেতু যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইয়েস, সুতরাং আমাদেরকে সু ডাজন্ট ডু মাচ অ্যাট উইকেন্ড। সু উইকেন্ডে অনেক বেশি কাজ করে না। আই ডিড হোয়াট ইউ সেড, আমি সেটাই করেছিলাম যেটা তুমি বলেছো।
I didn't do what you said. সিম্পলি আমরা didn't করে দিলাম, I didn't do what you said. তো কেন ডু দুইবার আসলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস, ক্লিয়ার। হ্যাঁ, সবাইকে Yes. বলছি এখানে ডুটা কেন দুবার আসলো, এটা অনেকের কোশ্চেন পরবর্তী থাকে, কনফিউশন থাকে পরবর্তীতে, যে মানে বুঝতে পারেন না। এটা কারো কারো ক্ষেত্রে বলছে, যেহেতু সবাই এখানে আহ একটু বুঝতে হবে বিষয়টা, সব এই মাস্ট বি ক্লিয়ার টু এভরিওয়ান। ওকে, সবাইকে ক্লিয়ার করতে হবে, কারণ আমরা যখন বলবো ইন স্পিকিং, ইন টার্মস অফ স্পিকিং, ইন টার্মস অফ রাইটিং, তখন আমাদেরকে অবশ্যই এভাবে এই ফর্মে বলতে হবে। এটা খুবই সিম্পল, কিন্তু তারপরে এটা খুব ইম্পর্টেন্ট। আমি এই জন্য আমি এই জিনিসটা সবাইকে, নেগেটিভ, হাউ টু মেক ইট নেগেটিভ, হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্স। ওকে, তা নেগেটিভ থেকে যখন পজিটিভ করবো তখন সেক্ষেত্রে ভেরি সিম্পল। এই যখন ডুটাকে আপনি তখন আপনি দেখবেন যে এখানে অক্সিলারি ভার্বটা আছে কি নাই। আপনি তো নেগেটিভ সেন্টেন্স দেখলেই বুঝতে পারবেন, খুবই জি, একইভাবে আপনি উল্টিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে আমরা আচ্ছা, পজিটিভটাকে নেগেটিভ করলাম। পজিটিভ নেগেটিভ হ্যাঁ, এক্স্যাক্টলি। তখন একইভাবে আপনি দেখবেন যে নেগেটিভ সেন্টেন্সটার মধ্যে ডুটা আছে, ডুটাকে নিয়ে আসা হয়েছে কিনা। যদি না নিয়ে আসা হয় তাহলে তো অবশ্যই সেখানে নেগেটিভ সেন্টেন্সে এই যে আমাদের উপরের যে টেবিলে যেটা ছিল সেগুলো কোনো কিছু থাকবেই। সো তখন আমরা সেটা পজিটিভ সেন্টেন্স সেভাবে করে ফেলবো। যেমন জুলিয়ান ওয়াজন্ট হাংরি, জুলিয়ান জুলিয়ান ক্ষুধার্ত ছিল না। তা পজিটিভটা কি হবে সাইফুল ভাই? জি স্যার। এই যে সেন্টেন্সটা আমি দিলাম, জুলিয়ান হাংরি, জুলিয়ান জুলিয়ান ওয়াজ নট। ক্ষুধার্ত ছিল না। এর এর এটা তো একটা নেগেটিভ সেন্টেন্স। এটাকে যখন আপনি when are going to make it positive, যখন আপনি পজিটিভ করতে যাবেন তখন কি হবে আপনি বলেন তো, এটাকে পজিটিভ কিভাবে করবো? জুলিয়ান ওয়াজ হাংরি। ফাইন, জুলিয়ান ওয়াজ, এটা ভেরি সিম্পল, কারণ আমাদের এখানে ওয়াজের সাথে নট দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে, নট দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। সো ভেরি সিম্পল। স্যার আরেন্টের শর্ট ফর্ম এইন্ট হবে না, নেগেটিভ ফর্ম? আরেন্ট, এই দেখেন এখানে লেখা আছে আরেন্ট নেগেটিভ ফর্ম, এই যে এখানে দেওয়া আছে। স্যার এইন্ট হবে না? এইটা আপনি আপনি স্পোকেনের ক্ষেত্রে খুব বেশি প্রেফার্ড না। ঠিক আছে, আপনি আরেন্ট, দে আর নট, বা এটার মেইন ফর্ম তো দে আর, দে আর এভাবে বললেই হবে বেস্ট। এটা হচ্ছে আপনার প্রেফারেবল। ঠিক আছে, তো আপনি এইটা বলতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এরপরে আমরা দেখবো যে, সরি শোনা যাচ্ছে না। এরপরে আমরা কিছু এক্সারসাইজ করব, যেখানে আমরা আহ দেখি আমরা এতক্ষণ যা শিখলাম একটু প্র্যাকটিসটা করি একটা, হ্যাঁ। সো এখানে আমরা যেটা শিখেছি সবগুলো কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। যখন আমরা কথা বলতে যাব, ধরেন আমরা বলবো যে পুরোটাই নেগেটিভ সেন্সে কথা বলবো, দুইটা তিনটা পাশাপাশি নেগেটিভ, হ্যাঁ, তাহলে তখন কিন্তু আপনাদেরকে পাস্ট ফর্মে, প্রেজেন্ট ফর্মে, ফিউচার ফর্মে সবগুলোতে নেগেটিভ বলতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে ইয়েস আমরা স্যার। প্রথমটা দেখি 43.1। এখানে দেওয়া আছে হিজ গন অ্যাওয়ে, সে চলে গিয়েছে। হ্যাঁ, তাহলে হি ইজ গন না স্যার, হি হ্যাজ গান অয়। হি হ্যাজ গন, হি হ্যাজ গন অ্যাওয়ে, এটা সে চলে গিয়েছে, হি হ্যাজ হুম, গন অ্যাওয়ে। সে চলে গিয়েছে। তবে শর্ট ফর্মে হিজ, হিজ বা হি হ্যাজটাকে আমরা শর্ট ফর্মে এটা জাস্ট সেম এভাবে হুম, বলবো। আচ্ছা, হি হ্যাজ, তাহলে এটা করে দেওয়া আছে, হি কি হবে? হি হ্যাজেন্ট গন অ্যাওয়ে। হি হ্যাজন্ট গন অ্যাওয়ে। আচ্ছা, এরপরটা কি করবে? দে আর ম্যারিড। আচ্ছা, নাম্বার 2, দে আর ম্যারিড। ম্যারিড। দে আরেন্ট ম্যারিড। তাহলে কি হবে? দে আরেন্ট। আর নট বা আরেন্ট, শর্ট ফর্মে দে আরন্ট ম্যারিড। ফাইন। আচ্ছা, এরপরে আই হ্যাভ হ্যাড ডিনার। ক্লিয়ার? জি। আচ্ছা, ইয়েস, আই হ্যাভ ক্লিয়ার। হ্যাড ডিনার, তাহলে আমি ডিনারটা করেছি। আচ্ছা, এখানে হ্যাভ দুবার আসছে, একটা হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, আর একটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, মেন ভার্ব বিষয়। হ্যাভের V3 বা পাস্ট পার্টিসিপলটা আসছে আই হ্যাভ হ্যাড মাই ডিনার বা আই হ্যাভ হ্যাড ডিনার। ওকে, আচ্ছা, এটা স্যার নেগেটিভ করার টাইমে অপোজিট ওয়ার্ড কেন ইউজ হইতাছে না ভার্বের? তাহলে মিনিং চেঞ্জ হয়ে যায় না? এটা হচ্ছে সিম্পল নেগেটিভ, হ্যাঁ, যে আমি মিনিংটা চেঞ্জ, কি হয়ে যাচ্ছে না, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে।
সিম্পলি আপনি নেগেটিভ সেন্টেন্সটাকে কিভাবে, পজিটিভ সেন্টেন্সটাকে কিভাবে নেগেটিভ করছেন সেটা আমরা শিখছি। ঠিক আছে, আমরা একদম বেসিক থেকে শিখছি, এই জন্য আমরা মিনিংটা চেঞ্জ, আই ওয়াজ হাংরি, আই ওয়াজ নট হাংরি বা আই ওয়াজন্ট হাংরি, যেটা হচ্ছে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আমরা শিখছি। ঠিক আছে, ক্লিয়ার? নেগেটিভ সেন্টেন্সটা আপনি দুভাবে করতে পারেন, বাট আমরা নেগেটিভ সেন্টেন্স এখানে মিনিং চেঞ্জ, যখন নেগেটিভ হবে তখন মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করেছেন এটা, মিনিংটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সিম্পল টেন্সে এরকমই হয়। হ্যাঁ, যখন মিনিং চেঞ্জ হয়ে যাবে যখন, সেটাই আমরা শিখছি আর কি। ঠিক আছে, যেটা আই ওয়াজ হাংরি, আই ওয়াজ নট হাংরি, এটা কিভাবে হবে, মানে এটা এমন কিছু না যে আপনি নেগেটিভটা কিভাবে বলতে হবে, মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে, শেখার উদ্দেশ্য হচ্ছে এটাই, হাউ টু সে নেগেটিভ সেন্টেন্সেস। হ্যাঁ, কিভাবে আমরা নেগেটিভ, হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্সেস। ঠিক আছে, তাহলে আহ এরপরে আসলো দে আর ম্যারিড। তাহলে এটা কি করবে, দে আর ম্যারিড, নাম্বার 2, They aren't married. দে আরন্ট ম্যারিড। ওকে, ফাইন। এরপরে এটা তো শিখেছি আমরা 43.1। আচ্ছা, নাম্বার 3, আই হ্যাভ হ্যাড মাই ডিনার। I haven't had my dinner. তাহলে নাম্বার 3 কি হবে, আই হ্যাভেন্ট Had dinner. আই হ্যাভেন্ট হ্যাড মাই ডিনার। ফাইন। ইটস কোল্ড টুডে, আজকে অনেক ঠান্ডা। হ্যাঁ, তাহলে কি হয়, আজকে অনেক ঠান্ডা না, এটা আমরা কিভাবে বলবো, Yes. আজকে ইটস কোল্ড টুডে, আজকে অনেক ঠান্ডা। আজকে অনেক ঠান্ডা, তাহলে আজকে অনেক ঠান্ডা না, তাহলে এটা, It isn't cold today. It isn't cold today. ওকে ফাইন, আদর ভাই গ্রেট জব। হ্যাঁ, ইট ইজন্ট কোল্ড টুডে কেন হচ্ছে, সিম্পলি যেহেতু ইটস বলা হচ্ছে, ইট ইজ বলা হচ্ছে, সুতরাং সিম্পলি যেহেতু ইজ আছে, ইটস হচ্ছে ফর্ম, শর্ট ফর্ম অফ ইট ইজ। ওকে, তাহলে যেহেতু ইট ইজ, সুতরাং সিম্পলি আমরা ইজের সাথে নট দিয়ে দিব, ইট ইজন্ট। ওকে, ইট ইজন্ট কোল্ড টুডে। ফাইন। আচ্ছা, তারপরে কোনটা আসছে, নাম্বার 5, উই উইল বি লেট। এটা দেখুন আমাদের ফিউচার টেন্সে আছে, তাহলে এটা কি করবে, মাহরুজ, মাহরুজের কোনো ইয়ে পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না, নো রেসপন্স ফ্রম মাহরুজ। আচ্ছা, এটা কি করবে, উই উইল বি লেট। শিহাদ ভাই আপনি করেন, শিহাদ ভাই। We will not be late. হ্যাঁ, এটা আমাদের দেরি হবে আর আমাদের দেরি হবে না। উই উইলটা হচ্ছে উই উইলের শর্ট ফর্ম, তাই না, উই উইল। তাহলে আমরা কিভাবে এটাকে ফিউচার টেন্সে নেগেটিভ করব, We will not be late. হ্যাঁ, তাহলে উইল নট বি লেট। তাহলে এটা কি হবে, উই উইল নটকে আমরা শর্ট ফর্মে কিভাবে বলবো, উই ওন্ট বি We লেট। উই ওন্ট। won't উইল নটটাকে, on উইল নটকে শর্টে বলবো আমরা উই ওন্ট, on ওন্ট বি লেট। We won't be late. ইয়েস, উই ওন্ট বি লেট। নাম্বার 6, এটা খুবই সহজ, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত, আর তোমার যাওয়া উচিত না। ঠিক আছে, ইউ শুডেন্ট গো। ওকে, ইউ শুডন্ট গো। ফাইন। go. তাহলে 43.2 আমরা এটাও নেগেটিভ করব, তাহলে এটা ডোন্ট, ডাজন্ট, ডিড নট বা ডিডন্ট, এইভাবে আমরা করব। ঠিক আছে, প্রথমটা করে দেওয়া আছে, শি স মি, সে আমাকে দেখেছিল, তাহলে শি ডিডন্ট Didn't সি মি। see me. ক্লিয়ার? আই লাইক চিজ, এটা করবে হচ্ছে মাহিরুজ, মাহিরুজের কোনো রেসপন্স নাই। আচ্ছা, তাহলে পৌশি এটা করবে, পৌশি আই লাইক চিজ, আমি Yes. চিজ পছন্দ করি, তাহলে আমি চিজ পছন্দ করলে কি হবে, পৌশি? I don't like cheese. Yes, I don't like cheese. Fine. Number 3, they understood, তারা এটা বুঝেছিল। এটা এটা কি প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে? এটা Past হচ্ছে form. পাস্ট Past ফর্মে। form. পাস্ট ফর্মে, ফাইন। তাহলে এটা আমরা নেগেটিভ করতে গেলে কিভাবে করব? They They don't didn't. understand. They didn't আমরা understand. নিয়ে আসবো, Didn't দুটা নিয়ে আসবো, understand. দুটা যেহেতু এটা পাস্ট ফর্মে, তাহলে কি হবে এটা,
দে ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না কি, জাস্ট এ মিনিট। They didn't understand. ইয়েস, তাহলে কি হচ্ছে? দে ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড। কে বলেছিলেন? জি স্যার, আমি। ওকে, ফাইন, গুড They জব। didn't understand. ইয়েস, দে ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্টুডটা কেন আন্ডারস্ট্যান্ড হয়ে গেল, এটা ক্লিয়ার তো সবাই? জি। আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড হয়ে গেল, ফাইন। হি লিভস হিয়ার, সে এখানে থাকে। হুম, এটা করবে হচ্ছে প্রিয়াঙ্কা আপু। হি লিভস হিয়ার, সে এখানে থাকে। হি লিভস হিয়ার। প্রিয়াঙ্কা আপু, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. He এখানে কি didn't. শুনতে সমস্যা হচ্ছে কি? জাস্ট এ মিনিট, আমাদের there may be a problem with sound, I think. আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ইজ ইট ক্লিয়ার? আমার কথা? ইয়েস, Yes, sir. ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি জি স্যার। কোথায় একটা সাউন্ড প্রবলেম হচ্ছে, জাস্ট এ মিনিট। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? ইয়েস, ক্লিয়ার। জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বোধহয় শুনছিলাম না ইন দ্য মিন টাইম। ওকে, ঠিক আছে। এরপরে আমরা হি লিভস হিয়ার, এটা কি হবে বলতো? হি লিভস হিয়ার, এটা নেগেটিভ কিভাবে করবো? He doesn't. হি ডাজেন্ট লিভ হিয়ার। হি ডাজন্ট লিভ হিয়ার, ফাইন। গো অ্যাওয়ে, চলে যাও। ডোন্ট গো অ্যাওয়ে। ডোন্ট গো অ্যাওয়ে, ওকে, ফাইন। আই ডিড দ্য শপিং, নাম্বার 6। আই ডিড দ্য শপিং। I didn't the shopping. নো নো, নো নো স্যার, আই ডিডেন্ট ডু দ্য শপিং। ইয়েস, কারণ হচ্ছে এখানে দেখেন ডিডটাই হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, সুতরাং আমরা ডিড তো থাকবেই। ডিডটা হচ্ছে মেইন, আমি শপিংটা করেছিলাম, ডিডটা এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। সো শপিংটা হচ্ছে নাউন। আচ্ছা, আর ডিডটা যেহেতু আপনার মূল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ডুটা, সুতরাং যখন আমরা নেগেটিভ করব তখন আরেকটা ডু নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। ঠিক আছে, তখন সেটাই হয়ে যাবে ডিডেন্ট। সেই ডুটা ডিডেন্ট হয়ে যাবে, আর এই ডিডটা ডু হয়ে যাবে। এই ঠিক আছে, জন্য তো স্যার আই ডিডেন্ট ডু দ্য শপিং হবে। ইয়েস, এই জন্য আই ডিডেন্ট ডু দ্য শপিং, আমি শপিংটা করিনি। আচ্ছা, এরপরে আসছে 43.3। হুম, এখানে সবগুলো সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে হবে। নাম্বার 2, দে হ্যাভ অ্যারাইভড। দে হ্যাভ অ্যারাইভড, তাহলে এটা কি হবে? বলবো? হ্যাঁ হ্যাঁ, এটা They haven't. ইয়েস। They haven't দে arrived. হ্যাভেন্ট অ্যারাইভড। ইয়েস, কারণ হচ্ছে যে অলরেডি হ্যাভ তো দেওয়াই আছে, এটা চন্দ্রের ভাব দেওয়া আছে, তো আমরা সিম্পলি বলতে পারি দে হ্যাভেন্ট অ্যারাইভড। ওকে, এরপরে আমাদের কি হচ্ছে, তারপর একটা নাম্বার 3, আই ওয়েন্ট টু দ্য ব্যাংক। শিপাপু, এটা বলেন তো, আই ওয়েন্ট টু দ্য, শিপাপু যেহেতু ব্যাংকার, আর শিপাপু না, আজকে বোধহয় ব্যাংকার যে আপু উনি আসেননি। হ্যাঁ, আচ্ছা, আই ওয়েন্ট টু দ্য ব্যাংক, তাহলে এটা কি হবে? হাউ টু মেক I ইট? didn't go to the bank. আই ডিডেন্ট গো টু দ্য ব্যাংক, ফাইন। কে বলেছিল ইয়েস, ইয়েস। এটা কে বলেছিল? স্যার, আমি রাত্রি। ওকে, ফাইন। আই ডিডেন্ট গো টু দ্য ব্যাংক, ওয়েনটা তাহলে আমরা কি হয়ে যাবে? গো হয়ে যাবে। হি স্পিক্স জার্মান, সে জার্মান বলতে পারে, তাহলে আমরা এটা সে জার্মান বলতে পারে না, এটা কি বলবো? হি He ডাজেন্ট স্পিক doesn't. জার্মান।
ওকে, হি ডাজন্ট স্পিক, তখন এই স্পিকের সাথে স্পিক্স যেটা ছিল সেটা শুধু হবে স্পিক। হি ডাজন্ট স্পিক জার্মান। জার্মান। ওকে ফাইন। উই ওয়ার অ্যাংরি, আমরা অ্যাংরি ছিলাম। We উই weren't angry. উই ওয়ারেন্ট অ্যাংরি। উই ওয়ারেন্ট অ্যাংরি। অ্যাংরি। এটা সিম্পল, যেহেতু ওয়ার আছে সুতরাং ওয়ারের সাথে সিম্পলি আমরা নট বসিয়ে দিব। ওয়ার নটটা শর্ট ফর্মে আসবে ওয়ারেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে হি উইল বি প্লিজড। হি ওন্ট বি He প্লিজড। will, he won't be pleased. হি ওন্ট বি প্লিজড। ইয়েস, হি ওন্ট বি প্লিজড। আচ্ছা, জাস্ট এ মিনিট। ওকে, এরপর এটা কি আছে? ফোন মি টুনাইট। এখানে আপনি যদি খেয়াল করবেন লেখা আছে ফোন মি টুনাইট, আজকে আমাকে ফোন করবে, ফোন করো। আচ্ছা, এই ফোনটা কি আছে বলেন তো? এটা কি ফোন? এটা নর্মালি নাউন, এখানে কি হিসাবে ইউজ হচ্ছে বলেন তো? Verb, ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ইয়েস, ফোনটা নর্মালি নাউন মানে একটা মোবাইল ফোন, বাট এখানে ফোনটা ইউজ হয়েছে অ্যাজ এ ভার্ব, মানে আমাকে ফোন করো বা আমাকে ফোন করো বা ফোন করবে। আজ রাতে আমাকে ফোন করো। আজ রাতে আমাকে ফোন করো, ঠিক আছে? ফোন মি টুনাইট, তখন আমরা এটা আমরা করতে গেলে কিভাবে হবে? নেগেটিভ, আমাকে আজকে ফোন করো না, আজকে আমাকে। don't phone me tonight. ইয়েস, ডোন্ট ফোন মি টুনাইট, ঠিক আছে? ফাইন। ইট রেইনড ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হয়েছিল, গতকাল বৃষ্টি হয় নাই, তাহলে এটা কি হবে? It it wasn't rain yesterday. আচ্ছা, তাহলে ইট রেইনড ইয়েস্টারডে। এখন এখন যেহেতু ওয়াজ আমাদের এখানে নাই, সুতরাং ওয়াজ সাথে ওয়াজ এর কোনো It didn't It didn't rain ইট yesterday. ইট ডিডেন্ট রেইন rain yesterday. ইয়েস্টারডে। এখন রেইনটা একইভাবে দেখবেন, ফোন যেটা ছিল ফোনের পাস্ট ফর্মটা তো রেইন, ফোন যেটা ভার্ব হিসেবে হয়েছে, এখানে রেইন, রেইনটা মূলত নাউন, বাট এখানে ইউজ হয়েছে ভার্ব হিসাবে, দেখেন এর সাথে ইডি যোগ হয়েছে, এটা পাস্ট ফর্ম, তার মানেই হচ্ছে রেইনটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। গতকাল বৃষ্টি হয়েছিল, ঠিক আছে? আর তাহলে আমাদের যেহেতু নেগেটিভ করতে হবে, তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে? একটা ডু নিয়ে আসতে হবে, ডুটা পাস্ট টেন্স হয়ে যাবে। ইট ডিড নট রেইন টু ইয়েস্টারডে। ইয়েস, ইট ডিডন্ট রেইন ইয়েস্টারডে বা ইট ডিড নট রেইন ইয়েস্টারডে। এখন আপনি শর্ট ফর্ম যদি নাও বলেন, এটা কোনো সমস্যা হবে না, ইট উইল বি ওকে। শর্ট ফর্মে না বললেও কিছু আসে যায় না, বাট শর্ট ফর্মে সাধারণত স্পোকেনে বলা হয়। ওকে, আই কুড হিয়ার দেম, আমি তাদেরকে শুনতে পাচ্ছিলাম। I couldn't hear them. আই, এখানে কুড যেহেতু আছে, সিম্পলি আমরা কি করব? নট, কুডেন্ট দিয়ে দিলে। আই কুড নট হিয়ার দেম, এবং সংক্ষেপে আই কুডন্ট, কুড নট কে আমরা কুডন্ট করে দিলাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে আই সরি, আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। আই ডোন্ট বিলিভ ইউ। আই ডোন্ট বিলিভ ইউ, তোমাকে বিশ্বাস করি না। ওকে, এরপরে তাহলে আপনারা একটু বাসায় এই দুটো প্র্যাকটিস করবেন। 43.4, এভরিওয়ান প্লিজ মেক ইট এ নোট। 43.4 and 43.5 উইল বি ইয়োর হোমওয়ার্ক, আপনারা বাসায় করবেন ফর ইউর প্র্যাকটিস অ্যাট ইউর হোম। আচ্ছা, বাসায় আমরা প্র্যাকটিস করে দেখবো যে কিভাবে আমরা নেগেটিভ গুলো করবো। এখানে আহ কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমাদের নেগেটিভ করতে হবে, প্রথমটা করেই দেওয়া থাকে, সো আরো সুবিধা আপনি বুঝতে পারেন। ওকে, তারপরে আমরা একটু চলে যাচ্ছি এরপরে, সেটা হচ্ছে যে আমরা কি হাউ টু ডিসক্রাইব ইউর ফ্যামিলি ইন ডিটেইল। এটা আমরা ছোট্ট করে এর আগের ক্লাসে বলেছিলাম, সো আমরা একটু আবার প্র্যাকটিস করব, এবং আমি আবার একটু বলে যাচ্ছি আপনাদের কিভাবে আমরা নিজের ফ্যামিলিকে ইন ডিটেইলে, হাউ টু ডিসক্রাইব ইউর ফ্যামিলি অথবা মাই ফ্যামিলি ইন ডিটেইল, তখন আমরা কি কি প্রয়োজন হয়। হ্যাঁ, যখন আপনি একদম ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড ইউ নিড টু প্রেজেন্ট ইউর সেলফ, ইউর ফ্যামিলি ইন ডিটেইল, তখন আপনাকে প্রথমে আপনার একটা ফ্যামিলি, লার্জ স্মল ফ্যামিলি, যেমন আই কাম ফ্রম এ স্মল ফ্যামিলি, দেয়ার আর জাস্ট 3 of us, সেখানে মাত্র 3 জন, মি অ্যান্ড মাই প্যারেন্টস, তাহলে কি হলো? 2 আর 1 3, সো 3 জন, দেয়ার আর জাস্ট 3 of us, মি অ্যান্ড মাই প্যারেন্টস। যদি হ্যাঁ, যদি একটা লার্জ ফ্যামিলি, বিগ ফ্যামিলি, আই কাম ফ্রম এ বিগ ফ্যামিলি, দেয়ার আর 6 of us,
me, my parents, my two brothers and our little sister, তাহলে কি হলো 6 জন। সো এইভাবে আপনি প্রথমে আপনার ফ্যামিলিটা কিরকম সেটা বললেন, তারপরে আমরা কি সবাই একসাথে থাকি অথবা আমরা আলাদা থাকি। সো উই অল লিভ টুগেদার ইন ঢাকা, আমরা সবাই ঢাকাতে একসাথে থাকি, ওভাবে বলবেন। উই অল লিভ টুগেদার ইন ঢাকা, উই লিভ ইন সিলেট, অথবা উই অল লিভ টুগেদার ইন ঢাকা। মাই মাদার লিভস ইন ইটালি, অথবা মাই মাদার লিভস মাই ফাদার লিভস ইন লন্ডন ফর হিজ জব, যাদের এরকম থাকে। আচ্ছা, তারপর আপনারা কোথায় আছেন, অ্যাপার্টমেন্টে থাকেন বা কোনো বাসায় থাকেন, সেরকম বলবেন উই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট অথবা উই লিভ ইন আ হাউস। হ্যাঁ, তারপর আপনি আম, আপনার যে ফ্যামিলি মেম্বারদের কিছু ডেসক্রিপশন দিলেন। মাই ব্রাদার লিভস ইন হিজ ওন হাউস উইথ হিজ ফ্যামিলি। হ্যাঁ, আমার বড় ভাই বা আমার ভাই তার ফ্যামিলি নিয়ে নিজের বাড়িতে থাকে। আই লিভ অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি ফর মাই ওয়ার্ক, ফর মাই স্টাডি। হ্যাঁ, আমি কি করি, আমি আমার কাজের বা পড়াশোনার জন্য আমি ফ্যামিলি থেকে দূরে থাকতে হয় আমাদের। হ্যাঁ, তারপরে আপনি আপনার বাবার কথা বলতে পারেন যে মাই ফাদার ওয়ার্কস ফর এ রিয়েল এস্টেট কোম্পানি অথবা সফটওয়্যার কোম্পানি অথবা ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট, এনি প্রাইভেট কোম্পানি। মাই মাদার ইজ এ হোম মেকার আর টিচার, সামথিং লাইক দ্যাট। তো সিস্টারের কথা বললেন, মাই সিস্টার ইজ স্টুডেন্ট, she studies at a college, হ্যাঁ, বা ইউনিভার্সিটি বা স্কুল, এটাই হোয়াট এভার ইট ইজ। তারপর আপনারা কি করতে ভালোবাসেন, আপনার আপনার উই অলওয়েজ হ্যাভ ডিনার টুগেদার, সামটাইমস উই গো অ্যাওয়ে ফর দ্য উইকেন্ড, উই গো অন হলিডে টুগেদার আর্লি ইয়ার, এভরি ইয়ার, প্রতি বছরে আমরা একসাথে ছুটি কাটাতে যাই। উই ডোন্ট গেট টু সি ইচ আদার ভেরি অফেন, আমাদের আসলে খুব একটা দেখা হয় না। আই ট্রাই টু কল মাই প্যারেন্টস অনস এ ডে, আমি আমার বাবা মাকে চেষ্টা করি প্রতিদিন দিনে একবার ফোন দেওয়ার জন্য। সো আচ্ছা, আমি একটু অ্যাড করা হয়নি না, আমি সো দ্যাট আই ক্যান অ্যাড ইট। তাহলে আপনারা আজকে একটু ছোট্ট করে প্রেজেন্টেশন দিবেন আপনার ফ্যামিলি সম্পর্কে, একটু স্পিকিং প্র্যাকটিসটা হয়ে যাক। হুম, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে বলা হয়েছে। সবাই কি দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি ইট ইন স্ক্রিন? স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু আমরা দেখি, একটু ছোট করে আমরা একটা প্রেজেন্টেশন দিব, ছোট্ট করে, একটু প্র্যাকটিস হয়ে যাবে। সো ডিসক্রাইব ইউর ফ্যামিলি ইন ডিটেইল। আমার ফ্যামিলিকে, আমার নিজের ফ্যামিলিকে আমরা বলবো কিভাবে আমি নিজের ফ্যামিলিকে ডিসক্রাইব করা যায় ইন ডিটেইলে। এখানে দেখেন ফ্যামিলি মেম্বার, একটু প্রথমে ইন্ট্রোডাকশন হচ্ছে, আই কাম ফ্রম এ স্মল ফ্যামিলি, আই কাম ফ্রম এ লার্জ ফ্যামিলি বা বিগ ফ্যামিলি, দেয়ার আর জাস্ট থ্রি অফ আস, এই একটু আগে যেটা বলছিলাম। তারপরে কি হচ্ছে যে কে কোথায় থাকে, আমরা সবাই একসাথে থাকি ঢাকায়, তা উই অল লিভ টুগেদার ইন ঢাকা। আচ্ছা, উই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট অথবা উই লিভ ইন আ হাউস। হ্যাঁ, যার যেরকম থাকবেন, মানে আপনারটা আপনি বলবেন কিভাবে। আপনার ভাই, আপনার বোন, তাদের সাথে ব্যাপারে বলতে পারেন যে মাই ব্রাদার লিভস ইন হিজ ওন হাউস উইথ হিজ ফ্যামিলি। আমরা একসাথে ফ্যামিলি বলতেও আমাদের, আমার এল্ডার ব্রাদার হতে পারে বা আমার বড় ভাই আমার পরিবার, তার পরিবার নিয়ে তার আলাদা বাসায় থাকে। আচ্ছা, তারপরে আপনার কাজের জন্য বা পড়াশোনার জন্য আমাদেরকে অনেক কি কি করতে হয়, উই নিড টু স্টে অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি, তাই না? অনেক সময় আমাদের কাজের বা পড়াশোনার জন্য আমাদেরকে আলাদা থাকতে হয় ফ্যামিলি থেকে। সো এটা আপনি বলতে পারেন। আর আপনি আপনার বাবা মার ব্যাপারে ডিসক্রাইব করবেন। মাই ফাদার ওয়ার্কস, আপনি কিভাবে কাজ, কোথায় কাজ করছেন, মাই ফাদার ইজ বিজনেসম্যান, অথবা যেটাই হোক, এখানে যারটা যেরকম, মাই মাদার ইজ এ হোম মেকার বা টিচার। আমার আপনার ভাই বা বোন সম্পর্কে বললেন। হ্যাঁ, তারপরে ফ্যামিলির সবাই আমরা সাধারণত কি করতে ভালোবাসি, উই অলওয়েজ হ্যাভ ডিনার টুগেদার। সবাই আমরা দিনের বেলা, উই অল আর বিজি অ্যাট ডে টাইম, সো উই অলওয়েজ হ্যাভ ডিনার টুগেদার, মানে আমাদের দিনের বেলায় আমাদেরকে ব্যস্ত থাকতে হয়। সো উই ট্রাই টু হ্যাভ ডিনার টুগেদার, আমাদের হয়তো রাত্রে আমরা একটু রাত্রের খাবারটা একসাথে খাওয়ার চেষ্টা করি। সামটাইমস উই গো অ্যাওয়ে ফর দ্য উইকেন্ড, কখনো কখনো আমাদের কি হয়, মাঝে মাঝে আমরা সাপ্তাহিক ছুটিতে বেড়াতে যাই, তাই না? উই গো অ্যাওয়ে, বাইরে যাই বা বেড়াতে যাই। উই গো অন হলিডে টুগেদার এভরি ইয়ার, আমরা হয়তো প্রতি বছরে আমাদের বাইরে বেড়ানো হয়। উই ডোন্ট গেট টু সি ইচ আদার ভেরি অফেন, আমাদের প্রায় খুব একটা দেখা হয় না। আই তারপরে বলতে পারেন আই ট্রাই টু কল মাই প্যারেন্টস ওয়ান্স এ ডে, আমি দূরে থাকলেও আমার বাবা বা মাকে দিনে অন্তত একবার ফোন দেওয়ার চেষ্টা করি, কল দেওয়ার চেষ্টা করি। সো এই ফরম্যাটে ক্যান ইউ সে সাম
সেন্টেন্সেস মানে এভাবে কি আপনার ডিসক্রাইব করতে হবে না আপনার ফ্যামিলিকে? ইটস ভেরি সিম্পল আই থিঙ্ক, ইজন্ট ইট? নেগেটিভ করে দিলাম কিন্তু। ইয়েস। ইয়েস, এটা আমরা নেগেটিভ করে শিখলাম যেহেতু, আহ, তাহলে আমরা খুবই সিম্পলি, খুবই ছোট করে আমরা একটু বলি। ইউ ক্যান সে 3 or 4 sentences, okay? So who can be the first speaker? Shipabu, can you say something about this? স্যার আমি একটু পরে বলি। Okay, fine. So Farhabu is always Something, the first speaker in the session. So sir. She is always first speaker. yes, ladies first. So Farhabu will be the first speaker. আমি কিন্তু বলছি যে within 3 or 4 sentences. It may be 5 sentences. Very simply. হ্যাঁ, just Thank mean. you. আপনি যতটুকু বলতে চান, you can say that way. আপনি সেটাই বলেন, doesn't matter. Okay, thank you. Short, Hi, shortly বলে দেন। okay. Hi, everyone. Good evening. Assalamu alaikum. I hope you all are well. So, first of all, I would like to thank you for giving me a chance to say something about my family. Today's topic is very special for me. So, I'm going to say something about my family. My family is a peaceful and cozy family. There are 7 members in my family, as like my mother, my siblings, and including me. My father has passed away. My mother is a homemaker, and my elder brother, he lives in Italy, and he is a job holder. My second elder brother, he lives in my hometown, and he is a businessman. And my elder sister, he lives at Bonasri in Dhaka, and she is a homemaker. And my second elder sister, she lives at Savar in Dhaka. She is a housewife, and I am a younger member in my family. I have completed my graduation in last year in the Department of Management from Dhaka University, but right now I am a housewife. And right now I have another families. It's my husband family, and there are 6 members, as like my husband, my mother-in-law, father-in-law, sister-in-law, and brother-in-law. All family lives in Canada, and my husband, he is a job holder, and my um, father-in-law, he is a businessman, and my mother-in-law, he is a homemaker. And we like we like meet together and hang out together. When we have time, we try to meet together, and we like gossiping, hang outing, and when we have time, we try to travel in every year. It makes us happy and cheerful. So we try to go travel every year. And I love my family. I love all my family members, and I'm proud of my family members. That's all about my presentation. I will appreciate your consideration. Thanks a lot for being with me. Assalamu alaikum. So thank you, Farhabu. It is a long presentation. Okay, so I would like to request you to make it a bit short. Okay. আচ্ছা, তাহলে আপনি আজকে যারা তারাই বলবে যারা সাধারণত ইউজুয়ালি দে ডোন্ট স্পিক। আজকে তারাই শুধু বলবে। ইভেন 3টা সেন্টেন্স হলে বলতে হবে। Even if you can make it 3 sentences, it's fine. Okay. So আজকে তারাই বল। মাহিরুজ তো একটা কথা আমি শুনতে পারিনি। I don't have any word from you in my class. So Mahruz, can you hear me? Mahruz কি আসলে শুনতে পাচ্ছ? Mahruz possibly the youngest learner in our class. Okay. আচ্ছা, সো যারা আজকে কথা বলে না তারা আজকে বলবে। সো মেহেদী হাসান ভাইয়া, আপনি বলবেন, কারণ আপনাদের কাছ থেকে আমরা শুনি না। জেনারেলি উই ডোন্ট হ্যাভ এনি প্রেজেন্টেশন ফ্রম ইউ। মেহেদী হাসান ভাইয়া, কেন আপনি শুনতে পাচ্ছেন? এভরিওয়ান
Okay, Saiful bhai, it's better you জি can স্যার just very simple. যে I come from a large family. In my family there are 3 members, 5 members, 6 members. I live in Munshiganj. My family lives in Munshiganj or Chittagong and Kumilla. But whatever happens in your family, just say it. Okay, very simple. ওকে Just try to make 3 or 4 sentences. That's all. ওকে স্যার Fine. My family is a very important to me. My family members a 4 person and my mother and father and me and my sister. My father is a farmer and my mother is a homemaker. Fine. I am a job holder. I live in Dhaka, Jamuna Future Park. My parents stay in my village. My family is a very happy family. My family is a good bonding, good caring, and my family is a Okay. What is your family? That means where are you from? Um, why do they live actually? মানে আপনার হোম টাউনটা কোথায়, মানে আপনার ফ্যামিলি কোথায় আছে সেটা জানতে চাচ্ছি। সেটা ইউ ক্যান সে ওয়াই ইজ দ্য ফ্যামিলি, মাই ফ্যামিলি লিভস ইন, কোথায় সেটা বলতে পারেন। my family lives in উপজেলা 10 মিনা and district পটুয়াখালী. ফাইন ফাইন, হ্যাঁ। সো ঠিক আছে, আপনার এই যে আপনি দেখেন কিছু ভুল হয়েছে, বাট ইউ স্পিক বোল্ডলি, আপনি সাহস করে বললেন। আপনি ভুল না করে শিখবেন কিভাবে? আপনার ভুল না করলে তো শিখতে জি পারবেন স্যার না। আপনি ভুল করবেন, আপনার আস্তে আস্তে এটা কারেকশন হয়ে যাবে। হ্যাঁ, ওভার দ্য টাইম এটা ঠিক হয়ে যাবে। সেন্টেন্স মেকিংটা তখন আপনার যদি না বলতে বলতে গেলে আপনার যেটা জানেন সেটাও বলতে পারবেন না। বলতে Sometimes পারবো না জি স্যার you cannot say, even in writing you can write many things, but in when you going to say something, sometimes you are stuck. হ্যাঁ, মানে দ্যাট মিনস আপনি বলতে পারছেন না। ওকে, সবার কথা বলতে চাই। হ্যাঁ, সুতরাং you have to make mistake to learn something new. ওকে, সো এখানে যারা বলে না পৌশি। Yes, sir. ওকে, ফাইন। Thanks give me an opportunity to describe my family. এখানে হবে I live থ্যাঙ্কস ফর পৌশি, এটা হবে থ্যাঙ্কস ফর গিভিং। হ্যাঁ, থ্যাঙ্কস ফর গিভিং হবে। ওকে, ফাইন, ক্যারি অন। Thanks for giving me this opportunity to describe my family. I live in a loving and supportive family. There are 4 members in my family. Me, my parents, and my younger brother. I am a elder daughter in my family. My father is a hardworking man who take care of our needs, and he also works Teletalk Company Limited. And my mother is also kind and always keep our home warm and happy. He is a homemaker. He is a house. She is a housewife. And my brother is a school student, and he read in a class 3. We always every day we always have dinner together, and in every weekends we all spend quality time together, and I feel lucky to be part of a such of caring family. And yes, this. So thank you very much, Poshi. It was a brilliant presentation. Yes, you have, স্যার আশীষ করেন। and your presentation was nice. Yes. So এখানে আরেকটা জিনিস আমি পোশিকে বলবো, যে জেনারেলি মানে আচ্ছা, যা একটু স্পিকারটা, সরি, অডিওটা একটু বন্ধ করেন সবাই, নাহলে বোঝা যাবে না, কথা একটু ইন্টারাপশন হচ্ছে। ওকে, ফাইন। এখানে you can use some words like generally, usually, sometimes, often, হ্যাঁ, এই ধরনের কিছু
ইউজ করা যেতে পারে। যেমন জেনারেলি উই টেক আউট ডিনার টুগেদার, হ্যাঁ, মানে জেনারেলি এই যে এই ধরনের কথা বা ইউজুয়ালি সাধারণত, মানে এটা আমরা চেষ্টা করি, উই ট্রাই টু হ্যাভ আওয়ার ডিনার টুগেদার। সো আমরা এই যে এইভাবে বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো প্রিয়াঙ্কা আপু, রাইট নাও আর ইউ রেডি টু সে সামথিং? Yes, sir. ওকে। I come from a small family. There are five of us, me, my parents, and my younger brother and sister. My father is passed away, and my mother homemaker. My younger sister and brother are students. Now I am My married younger and brother is a student. If I put down, my younger brother is a student. Okay, fine. He studies in. Okay, carry on. Sorry for the interruption. now I am married and my another family. There are five members, me and my husband and my only one son, and my father-in-law and mother-in-law. My husband, a job holder, and My me husband is a job holder. Okay, fine. is a job holder, and me a job holder. And me too, অথবা এটাও বলতে পারেন। And আজকে শিখলাম না আমরা আজকে? So today we learned this thing. And me too. Okay, fine. Job holder, and What do you my do at your weekend, in Friday or in Saturday? What actually you do? yes, I try to weekend day we are a um, family time spent and uh, and togetherness and I try to one day I try to once a day my mother talk to Yes, I try talk to to call my father. I try to call my parents parents. once in a day, at least, অথবা at least once in a day, মানে অন্তত একবার চেষ্টা করি কথা বলার জন্য। সো ফাইন, দ্যাটস গুড টু। এটাও ঠিক আছে। আপনার যেটা হচ্ছে কি যে আপনার আর একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, যে এই যেমন আপনার মাই হাজব্যান্ড জব হোল্ডার, মাই ফাদার ইজ আ জব হোল্ডার, ঠিক আছে? তো এইভাবে বলতে হবে। যেমন ধরেন এট ইউর উইকেন্ডস হোয়াট ইউ ডু অ্যাকচুয়ালি, সো at my weekends we usually go away to have dinner together at in any hotel or restaurants, এভাবে বলতে পারেন। অথবা যেটা আপনারা করেন যে sometimes we at weekends we sometimes go to the restaurant বা এরকম to have dinner together। আচ্ছা, এভাবে বলা যায়, অনেকভাবে বলা যায় অ্যাকচুয়ালি। হোয়াট টু ইউ ডু অ্যাকচুয়ালি, আপনি কি করেন সেটাই আর কি। সো today we have our new member Shipa Apu. I come from a small family. There are just three of us, me, my mother, my sister. My father passed away at the COVID situation. And right now, my sister are living at Canada with her family. I'm living with my mother at in Dhaka. My hometown is in Noakhali, but I'm living in Dhaka because of my job. I'm a job holder. Um, I'm a job holder. তার আর কিছু মাথায় আসতেছে না। What actually do you at your weekends, that is in Friday or Saturday, what actually you do Okay, generally? because of my job, I could not make a free time for my family, but I try to give I try to make
free time for my family in weekend. It's Saturday and Sunday. Sometimes I try to go for a weekend or long holiday with my family. Thank you, sir. Okay, thank you very much, Shipa, for your nice presentation. Yes, আমরা চেষ্টা না করলে তো হবে না, ডেফিনেটলি উই মাস্ট ট্রাই টু সে সামথিং, আমাদের তো ভুল না করলে শেখা যাবে না। অ্যানাদার থিং দ্যাট ইজ আই স্ট্রংলি রিকমেন্ড ইউ টু জাস্ট সুইচ অন ইউর ক্যামেরা। এর আগেও বলেছিলাম, বাট লিয়াকত স্যার জিনিসটা খেয়াল করেছেন, আমাদের সবার ক্যামেরা বন্ধ থাকে। সো ইট ইজ ভেরি নেসেসারি ইন এ ক্লাস টু সুইচ অন ইউর ক্যামেরা, বিকজ আদারওয়াইজ উই কান্ট সি ইউ। অ্যান্ড in English speaking, English language, বা এটা হচ্ছে ইটস ভেরি মাচ রিকমেন্ডেড টু সি ইচ আদার। ল্যাঙ্গুয়েজ আসলে, এটা আসলে ল্যাঙ্গুয়েজ মানে আমরা লার্নিং তো আসলে একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়ে, তাই না? ইটস এ কমিউনিকেটিভ ওয়ে। সো কমিউনিকেশন মাস্ট বি ডান, কমিউনিকেশন মাস্ট বি দেয়ার, ফেশিয়াল এক্সপ্রেশন ইজ নেসেসারি। আপনার আমরা আপনাদের যে কথা বলছি, সুতরাং আমরা কিন্তু একটা ক্লাসে, আপনার যদি একটা ক্লাসে থাকি লাইক, সবাই কিন্তু আমরা ফেস টু ফেস আমরা আমাদের টিচারদের সাথে থাকবো, কথা বলবো। ভেরি সিমিলারলি হিয়ার অলসো উই নিড টু ইন্টারাক্ট ইচ আদার, মানে আমাদের সবার সাথে সবার ইন্টারাকশন হওয়া দরকার। বাট স্যার কনফিডেন্সও বাড়ে। এক্স্যাক্টলি, বাট ইফ ইউ হ্যাভ এনি স্পেশাল প্রবলেম, লাইক if there is any technical difficulty problem, try to fix it as early as possible. Or if you have any other issue, like religious point of view or something like that, then you can hide yourself. But otherwise it is strongly recommended, because লিয়াকত স্যার আমাদেরকে যেটা বলেছেন, যেটা ক্লাসে কিন্তু উনি মাঝে মাঝে ক্লাসে থাকেন, আমরা কিন্তু বুঝতে পারি না। হ্যাঁ, দেখবেন যে মাঝে মাঝে কিছু মানে আমাদের অন্য একটা ইউজার বা একটা কিছু দিয়ে অনেক সময় চলে আসে, আমি হয়তো ক্লাস নিচ্ছি কারণ খেয়ালও করা হয় না। যে এনিওয়ে, এটা স্যার আসুক বা না আসুক, আমাদের এখানে আমাদের প্রথম ক্লাস থেকেই আসলে মাঝখানে আমি ইন্টারাপ্ট করি নেই, কিন্তু এখন আমি এখন থেকে ফ্রম নাও অন ইট ইজ স্ট্রংলি রিকমেন্ডেড দ্যাট ইউ মাস্ট সুইচ অন ইউর ক্যামেরা। যদি কারো কোনো স্পেশাল কোনো সেন্সিটিভ ইস্যুস থাকে অথবা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকে, দ্যাটস ডিফারেন্ট, ইউ ক্যান আর এই সিস্টেমটা, এই যে রেগুলার যদি আপনি প্রত্যেক দিন ক্লাস শেষে যদি প্রত্যেককে দিয়ে 5 মিনিট 2 মিনিট 1 মিনিট করে স্পিচটা করান, এইটাই হচ্ছে সব থেকে বড় প্র্যাকটিস। আরেকটা বিষয় আমি বলি, প্র্যাকটিস স্যার, এটা আসলে অ্যাকচুয়ালি আপনাকে আমি মানে আই ডিডন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট টু বেটার, যে মূল বিষয়টা হচ্ছে যে এটা আপনাকে আমি বোঝাতে পারবো না যে অ্যাকচুয়ালি এটা কত উপকৃত হয়, যে এটা মানে প্র্যাকটিসটা আমরা যতটুকু জানি, দ্য থিং we know but we can't express it, তাই না? আমরা জানি যতটুকু জানি, if we can make it in English then it will be more than 50%, 50% এর বেশি হয়ে যাবে। And the rest of the amount, rest is on you, that is on practice. আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট, এটাই হচ্ছে মূল কথা। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, সবাইকে বলি, ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে লিসেনিং। লিসেনিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি আপনাকে সমস্ত রুলস শেখাতে পারবো, সবকিছু শেখাতে পারবো, বাট লিসেনিং আই ক্যান্ট মেক ইট টু ইউ। আমি আপনাকে লিসেনিংটা শেখাতে পারবো না। লিসেনিং এ হ্যাবিট, ইউ মাস্ট লিসেন ইংলিশ রেগুলারলি মোর দ্যান 1 hour। আপনি এত কষ্ট করছেন, আপনি 1.5 ঘন্টা ক্লাসে থাকছেন, বাট আপনি শুনছেন না, কারণ উই ডোন্ট হ্যাভ ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট, ইজন্ট ইট? লিসেনিং ইজ দ্য ভেরি মোস্ট প্র্যাকটিস। লিসেনিংটা হচ্ছে ফার্স্ট থিং দ্যাট ইজ উই মাস্ট প্র্যাকটিস এভরিডে। কারণ লিসেনিংটা এমন একটা জিনিস, আপনার মাথায় যে ওই বাংলার যে একটা স্ট্রাকচার আছে না আমাদের ভাষা মাথায়, বাংলার স্ট্রাকচারটাকে লিসেনিং উইল রিপ্লেস ইট। ঠিক আছে? এটা হচ্ছে যে আমি আপনাকে একটু ডিরেক্টলি বলি, আমাদের মাস্টার্সের ক্লাসে ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। মানে আমরা মাস্টার্স যখন পড়েছিলাম তখন আমাদের এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে আমাদের একটা পার্ট ছিল। নোয়াম চমস্কি নামে একজন খুব বিখ্যাত ভাষাতত্ত্ববিদ, সারা ওয়ার্ল্ড, আপনি যদি সার্চ নোয়াম চমস্কি দিয়ে সার্চ দেন গুগলে, দেখবেন সে কি পরিমাণ ট্রিমেন্ডাস পার্সোনালিটি। এই ওনার কিছু থিওরি আছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড পড়ানো হয়। সো কিভাবে মানুষ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আপনার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা? ইংলিশ, তাই না? ইংলিশ। হ্যাঁ, এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিভাবে মানুষ শেখে, ওনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। সো উনি বলেছেন
পার্টিকুলারলি লিসেনিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যতই শিখেন, আপনাকে আমি গ্রামার শিখাবো, অনেক কিছু শিখাবো, বাট লিসেনিংটা যদি না থাকে আপনার, তাহলে কিন্তু আপনার ওই মানে ওই ফরম্যাটটা মাথার মধ্যে, ছোটবেলা ছোট বাচ্চারা কিন্তু মানে ওই স্কুলে যাওয়ার আগে অনেক কিছু শিখে যায়। খেয়াল করেছেন ছোট বাচ্চারা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে বা এরকম, তারা কিন্তু সবকিছু শিখে, গ্রামারের তারা কিছুই জানে না, তাই না? দে ডোন্ট হ্যাভ দ্য এবিসি অফ গ্রামার ইন ইন দেম। তাদের গ্রামারের এবিসিও তারা জানে না, কিন্তু তারা সবকিছুই বলতে পারে। সো এটা হচ্ছে একটা উদাহরণ। বাট আপনাকে, আমাদের মাথায় তো বাংলা স্ট্রাকচার গুলো গেঁথে আছে, হ্যাঁ। সো এটাকে রিপ্লেস করতে হবে ইংলিশ দিয়ে। এবং এটা আমাদের, যেহেতু কোনো আপনার আহ বাসায় কথা বলছেন বাংলা, আপনি শুনছেন বাংলা, অফিসে যাচ্ছেন, at your home, at your office, at your school, college, universities, everywhere is বাংলা। এক্সেপশনালি কিছু অফিসে বা in some universities there are English speaking environment, that is very I think rare, I think. আচ্ছা, এটা ছাড়া ইভেন আমি মাল্টিনেশনাল অর্গানাইজেশনে জব করেছি আমি নিজে, কিন্তু সেখানেও আমি ইংলিশ স্পিকিং করতে দেখিনি অনেককে, শুধু বসেরা করতো আর কি। বসেস যারা, অল দ্য সুপারভাইজার্স, দে আর ইউজ টু হ্যাভ, মানে টু কমিউনিকেট উইথ আদার্স, দ্যাট ইজ ইন ইংলিশ। শিবাপু, হোয়াট অ্যাবাউট ইউ? আপনি তো একটা বাইং হাউসে জব করেন, সো হোয়াট অ্যাবাউট ইউর এনভায়রনমেন্ট? হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্ট দেয়ার? My environment is a pure Bangla environment. Okay, so then That's why my practice I could not practice. exactly. So if there is, But whenever I'm talking with my buyers, then I must spoken English. no, I must speak in English. এটা হবে I must speak English. Yes, I And speak English. if it is in past tense, then you say I spoke in English with any buyer বা some buyers. Okay. So এখানে একটা খেয়াল করেন যে আমি আপনাদের এর আগে প্রথম ক্লাসেই বলেছিলাম বা অনেকবার বলেছি যে বিবিসি 6 মিনিটসটা আপনারা সবাই ট্রাই করবেন। ইট টেক্স অনলি 5 to 7 minutes to listen one part. একটা একটা এপিসোড, it takes 5 to 7 minutes to listen. তাহলে আপনাকে 5 থেকে 7 মিনিট লাগবে। সো আপনি যদি অফিসে যাচ্ছেন, ইউ আর গোয়িং টু অফিস, ইউ আর গোয়িং টু ইউনিভার্সিটিস, ইউ আর গোয়িং টু ইউর কলেজ, আপনি কিন্তু একটা হেডফোন দিয়েও শুনতে পারেন। সো এটা কিন্তু আপনি মনে করে আপনি প্রতিদিন 10 মিনিট বা 20 মিনিট আপনি রাখেন শুধু বিবিসি 6 মিনিট শোনার জন্য। বিবিসি 6 মিনিটটা স্পেশালি ডিজাইনড ফর দ্য লার্নার্স, ইংলিশ লার্নার্স। খেয়াল করবেন বিষয়টা। বিবিসি 6 মিনিটস কেন আমরা বলি? বিকজ ইট ইজ স্পেশালি ডিজাইনড ফর দ্য ইংলিশ লার্নার্স, যাদের যাদের কিনা ইংলিশ হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? যে অনেক সময় ইউরোপিয়ান কান্ট্রিতে দেখবেন যে ওরা কিন্তু 3টা, 4টা, 5টা ভাষা জানে, তাই না? কারণ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওদের স্প্যানিশ জানে ওরা, অনেকে ফ্রেঞ্চ জানে, ইংলিশ তো অনেকেই জানে বা সবাই জানে। সো এরকম, সো আপনার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, এবং আপনার এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা যখন আপনি শুনবেন, এবং বিবিসি 6 মিনিটসটা স্পেশালি ডিজাইন ফর দেম। এই জন্য আপনার কাছে দেখবেন যে যখন শুনবেন, whenever you listen, just turn on the সিসি, ক্যাপশন অর সিসি, ইউটিউবের নিচে দেখবেন সিসি, বা এখানে চাপ দিলে আপনার সাবটাইটেল, ইউ উইল হ্যাভ দ্য সাবটাইটেল দেয়ার। আপনি সেখানে সাবটাইটেল দেখতে পাবেন, এবং এটা এটা দেখে আপনি যদি শুনেন তাহলে আপনার আরো বেটার হবে। প্রথম দিকে সাবটাইটেল দিয়ে শুনবেন, তারপরে ওভার দ্য টাইম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং উইদাউট সাবটাইটেল। ওকে, এটা কিন্তু আমি স্পেশালি এটা আমি বলছি, এরপর থেকে আপনার সবাই, এভরিওয়ান, লিসেনিং ট্রাই টু মেক ইট এ হ্যাবিট। ঠিক আছে, লিসেনিংটা আপনাকে হ্যাবিটের মধ্যে করে ফেলেন। ঠিক আছে, কারো যদি মনে হয় যে না আমি একটু ইংলিশ মুভি দেখি, অনেকে কিন্তু ইংলিশ মুভি দেখে না, ইংলিশ একটা ধরেন আপনার পছন্দের একটা ইংলিশ মুভি দেখেন, যদি ইংলিশ মুভি এবং ইংলিশ সং যেটা, এটা খুব মানে খুবই কাজে দেয় আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার এটা ফেভারিট একটা টপিক। সুতরাং আপনি যদি আপনার পছন্দের জিনিসটাই শুনেন, একটু সাবটাইটেল যদি সম্ভব, ইফ দ্যার ইজ এনি সাবটাইটেল, তাহলে সাবটাইটেল দিয়ে শুনেন। হ্যাঁ, তাহলে এটা আপনাকে অনেক হেল্প করবে। কারণ এই বিষয়টা আমি দেখেছি এর আগে একটা কোন একটা ইয়েতে, আমার ঠিক মনে নাই, খুব বড় একটা নাম করা একজন, উনি বলছিলেন, মানে বিদেশি একজন। আমি আগামী ক্লাসে, ইন মাই নেক্সট ক্লাস, আই উইল গিভ ইউ সাম ইউটিউব চ্যানেলস, মানে এখানে কি খুব সিম্পল ইংলিশ বলে, এখানে সিম্পল কনভারসেশন, সো দ্যাট ইউ ক্যান ফর্ম এন্ড বেসিক
মানে বেসিক ফরম্যাটটা আপনি যাতে শুনে শুনে আপনার মাথায় চলে আসে। ঠিক আছে? সো আমরা কালকে মানে এর পরের ক্লাসে আমি আপনাদেরকে সেগুলো সুন্দর করে কোনগুলো ভালো হবে আপনার জন্য ইউটিউবে যে বিফোর দ্যাট আপনাকে মাস্ট মেক এ হ্যাবিট অফ লিসেনিং বিবিসি 6 মিনিটস। ওকে, বিবিসি 6 মিনিটসটা আপনারা প্লিজ, এটা হচ্ছে খুব প্রতিটা এপিসোড ইট টেক্স হার্ডলি 5 to 7 মিনিটস। ঠিক আছে? বিবিসি 6 মিনিটস বা বিবিসি লার্নিং ইংলিশ এটা লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন সেখানে এটা কোনো ভিডিও নাই, এটা কোনো ভিডিও লাগে না। সো সিম্পলি কানে হেডফোন দিয়েও শোনা যায়, বা আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে 2টা এপিসোড শুনে নিন। এবং মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু জানা যায়। At the same time you can know many things like আপনি ওয়ার্ল্ডের বিষয়গুলো সম্বন্ধে জানা যায়। এখানে অনেকগুলো আপনার টপিক, ইউ ক্যান চুজ মেনি টপিক, দেয়ার আর মেনি টপিকস আর দেয়ার। সো আপনি সেখান থেকে আপনার চয়েস অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইউর চয়েস, ইউ ক্যান সিলেক্ট এনি ওয়ান or two, then you can listen. So আজকে থেকেই আপনি এটা তো, কারণ সবার কাছে আমাদের নেট আছে, ইন্টারনেট আছে। সো আই এম শিওর দ্যাট ইট ইজ ভেরি মাচ পসিবল টু ইউ, ইজন্ট ইট? ওকে 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 ওকে, আমরা আপনার শুনবো, শুনলে দেখবেন যে আপনার মধ্যে ওই ফরম্যাটটা চলে আসছে, মাথায় চলে আসছে। রাইট রাইট Okay, so that's all from my side. Thank you very much. Good evening. আমাদের, ও হ্যাঁ, বিফোর গোয়িং দেন আমরা কিন্তু নেক্সট ক্লাসে ওই আমাদের সুযোগ দেবেন না স্যার বলার? ও আচ্ছা, আজকে তো অলরেডি হয়ে গেল, সময় তো শেষ। তো আপনি বাকি আছেন, আর কি বাকি আছে? আশিক ভাই বাকি আছে, আলভি ভাই বাকি আছে। আচ্ছা, আহ ঠিক আছে, শিওর, আপনি একটু খুব শর্টলি বলেন আক্তার ভাই। খুব শর্টই। আচ্ছা, শর্টলি বা 5টা, উইদিন 5 সেন্টেন্সেস। ওকে, থ্যাংক ইউ. Thank you, everyone. Assalamu alaikum. How are you all? I hope you are well. I'm also fine by the grace of Almighty Allah. This is me, Akhtar. I am speaking from Norail. I would like to thanks my honorable teacher, Tarek sir, for giving me a chance. Today, I will be discussing about my topics, my family. Actually, uh, I have lost my parents, already parents. Now, uh, in this moment, there are 5 members in our family. I come from a big family, but in this moment, I we live at Norail. There are 5 members in our family. My I have 2 daughters and 1 son. Me and my wife. I'm a job holder, and my wife is a job holder, and my elder daughter is a university student. My younger daughter is a school student. My son is only 6 months. Today, actually, we work. I work at college. My wife is a teacher, and uh, actually we live at Norail, but my hometown is Norail Mirjapur. Uh, if we get a chance or weekend, then then I go out, and we are traveling any suitable palace and exciting place. Actually, we enjoyed much time, and that's all. And that's all about my few presentation. Okay, thank you, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সো হুইল বি দ্য নেক্সট। আমি একটু শর্ট করে উইদিন 4 or 5 সেন্টেন্সেস জাস্ট সিম্পলি আপনি বলতে পারেন। সে কে বলবেন? স্যার আসসালামু আলাইকুম। আশিক ভাই প্লিজ, Yes, sir. উইদিন শর্টলি। Thank you. Thank you, sir. Hmm. We are 4 members. We are 4 members in my family, including myself, my father, my mother, and my younger sister. My father was a teacher, but right now he is a retired person and he is sick. My mother is a homemaker, and my younger sister is a teacher, yeah, student. And
I'm a student as well. I study at Momenshiri Law College in law. I have completed my graduation and masters in botany from Ananda Mohan College. My father is a good person and honest person, and my mother is a punctual and lovely and warm-hearted. We we all we all support one another, and we all love on another. And my sister, I love her a lot. I love her a lot. Sometimes my sister discipline me like our mother does. Yeah, that's all about me. Thank you, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো টু ইউ, আমি বলবো যে আপনি একটু মানে ট্রাই টু স্পিক বিট ক্লিয়ার ইন এ ক্লিয়ার ভয়েস। আপনার মাঝে মাঝে কিছু শব্দগুলো একটু মানে ইয়ে হয়ে যাচ্ছিল, টুইস্ট হয়ে যাচ্ছিল। সো একটু ক্লিয়ারলি বললে ভালো হবে। সো দ্যাট Okay, ওকে, একটু ক্লিয়ারলি okay, sir. স্পষ্ট হবে, একদম পরিষ্কার ভাবে স্পষ্টভাবে বলবেন। ইন ভেরি Okay, সিম্পল sir. সেন্টেন্স বললে যাতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর। I try to speak clearly, ওকে, inshallah. নেক্সট হচ্ছে Next time. আলভি ভাই। ওকে, আলভি ভাই আপনি একটু বলেন। হ্যাঁ, তো স্যার আজকে তো অনেক রাত্রি হয়েছে। স্যার রবিবারে তো স্যার আমাদের টপিক আছে পরে আচ্ছা স্পিকিং। আচ্ছা আচ্ছা, আজকে যারা বলেন না খেয়াল রাখবেন। আলভি ভাই আপনি তাহলে রবিবার বলবেন, মানে নেক্সট। আচ্ছা, রবিবারে খেয়াল সানডে উই হ্যাভ টপিক দিয়ে দিব, তখন বলতে হবে। রবিবারের টপিকসটা কি স্যার? রবিবারের টপিকটা আজকে আহ, আচ্ছা আমি একটু চিন্তা করে দিয়ে দিই, একটু আগে দিয়ে দেবো আমি, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আর কেউ বাকি থাকলে আমি একটু আই উড লাইক টু রিকোয়েস্ট হিম অর হার টু সে অ্যাবাউট। শিবাবু বলেছেন, আহ, রাত্রি আপু কি বলেছেন? আই এম নট শিওর। না স্যার, আমি এখনো বলি নাই। ওকে, রাত্রি, সরি টু দ্যাট আই স্কিপড Mhm. ইউ। ওকে, রাত্রি আপু এখানে দেখতে রানী তুর জাহান। স্যার রানিয়া তুজ্জাহান রাত্রি। ও আচ্ছা আচ্ছা, রানিয়া তুর জাহান না, ইটস লং নেম আই থিঙ্ক, বাট হোয়াট ইজ দ্য জি মিনিং অফ স্যার। দিস নেম? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস নেম? স্যার রানিয়া তুজ্জাহানের মানে হলো পুরো বিশ্বের রানী, আর রাত্রি হলো যে রাত। ওকে ফাইন, দ্যাটস অ্যাকচুয়ালি আমাদের অনেকেরই নামগুলো আমাদের বাবা মা রাখে, খুব ভালো ভালো মানে থাকে। সো নাইস টু হিয়ার ফ্রম ইউ। আচ্ছা রাত্রি আপু, সো আপনি আজকে তাহলে একটু শর্টলি বলেন, খুব শর্টলি। আরো যারা ওকে স্যার, আর ওকে কেউ বাকি আছে? আমার আর কেউ বাকি নাই। Yes, sir. আচ্ছা ঠিক আছে, ওকে স্যার স্যার। প্রিয়াঙ্কা আপু স্যার বলেছেন। আমি হ্যাঁ হ্যাঁ, পারি? আচ্ছা স্যার, প্রিয়াঙ্কা আপু, আপনি বলেছিলেন প্রিয়াঙ্কা আপু। বলেছি আমি এখন একটু লিভ নিতে যাচ্ছি, রাত হয়ে ওকে, গেছে শিওর তো। শিওর শিওর প্লিজ। হ্যাঁ, কারো যদি সমস্যা থাকে লিভ নিতে পারেন। আমাদের যেহেতু এখনো যাদের প্র্যাকটিসটা বাকি আছে তাদের শুধু থাকলে চলবে। ওকে ফাইন, ওকে স্যার, তাহলে কি আমি বলবো? হ্যাঁ শিওর প্লিজ। বেসিক্যালি আই এম ফ্রম মানে middle class family, and my origin is Borishal, but I have been living in Dhaka with my family since 2019, and we live in an apartment of Puran Dhaka, and my father worked for government, worked for the government. She is a fantastic person, and my mother is a homemaker. She takes care all of us with love, and we also love her and adore her care. And my sister is a student of intermediate. Actually, she is appearing in this year HSC exam. And if I talk about myself, then I would like to say I am currently in my final year of BBA honors. My majoring is marketing, and I am studying from my home. That's it. ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। আচ্ছা, Thank you, sir. উই ক্যান সি প্রোফাইল পিকচার। ইজ ইট ইউ? এটা কি আপনার? Yes, sir. Okay. So from next class onwards, you are requested to come on camera. Okay, সবাই ক্যামেরা আসতে হবে, কেমন? আচ্ছা, আর কি, Okay, sir. is there anyone who did not speak yet? কেউ কি আছেন এরকম? আজকে মনে হয় আর নাই, সবাই মোটামুটি বলেছেন। মেহেদি হাসান ভাই তো। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার স্যার। ওকে, সো
Thanks everyone. Thanks for attending. Okay, thank you very much. স্যার রবিবারের ইয়েটা দিয়ে দিন। আর রবিবারটা কালকে ইনশাল্লাহ আমি তো ইয়ে করে কালকে দিয়ে দেবো as early as possible. ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। Okay, thank you very much. তো শিপা আপু, ওকে, গুড ইভিনিং। সো আপনি শিপা আপুকে বলবো যে আপনি যেহেতু আপনি এখনো এই লিসেনিং হ্যাবিটটাও সবার জন্য একই সেম, অলসো টু ইউ। আপনি দেখবেন যে লিসেনিংটা একটু মেক ইট এ হ্যাবিট, লিসেনিংটা শুনতে হবে। হ্যাঁ, তাহলে আপনার অটোমেটিক্যালি একটা ইংলিশ ফরম্যাটটা আপনার মধ্যে চলে আসবে। ওকে, দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে।